নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা গদ্য সাহিত্যের চিরভাস্বর অম্লান জ্যোতিষ্ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অবিস্মরণীয় উপন্যাস দেবযান, চতুর্থ পর্ব। কোলা বলরামপুর গ্রামে ঝাঁঝাঁ করছে শরতের দ্বীপ্রহর। নিবিড় বাঁশবনে ঘুঘু ডাকছে উদাস মধ্যাহ্নবেলায়। বনে বনে তিতপল্লার হলুদ ফুল ফুটেছে। যতীন অনেক দিন পরে বাংলার শরতের এ সুপরিচিত দৃশ্যগুলি দেখলে। বাঁশঝাড়ে সোনার সড়কির মতো নতুন বাঁশের চারা ঠেলে উঠেছে। বনশিমতলায় বেগুনি ফুল ফুটে ঝোপের মাথা আলো করছে। বর্ষার শেষে জল মরে যাচ্ছে ডোবায়, পুকুরে, নদীতে। তীরের টাটকা কাদায় সাদা বক গেঁড়ি গুগলি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। জলের ধারেই কাশফুলের ঝাড় থেকে হাওয়ায় কাশফুলের সাদা তুলোর মতো পাপড়ি উড়ছে। যতীন বললে, কি চমৎকার পুষ্প! বাংলার সব পাড়া গাঁয়েই এমন। মন খারাপ হয়ে গেল। এর সঙ্গে জীবনের কত স্মৃতি জড়ানো। ছেলেবেলায় এমনি শরতে পুজোর ছুটিতে স্কুল বোর্ডিং থেকে বাড়ি আসতুম। দেখো দেখো, এই গেরস্তের বাড়িটিতে কি শিউলি ফুলটা তলায় পড়ে রয়েছে। আহা! পুষ্প বললে, দুপুরের রোদে এখনো শুকোয়নি, ঘন ছায়া কিনা। যতীন স্বপ্নালস চোখে বললে, কতকাল পরে যেন নিজের মাটির ঘরটিতে ফিরে এলুম পুষ্প। এমনি স্নিগ্ধ, এমনি আপন। চলো। ঘরের মধ্যে বিছানা পাতা, তাতে যতীনের সেই তরুণী মা আধময়লা লেপ কাঁথা গায়ে শুয়ে ম্যালেরিয়ায় ভুগছে। শুধু এখানে নয়, পাশের বাড়িতেও তাই। জানলার কাছে ছোট তক্তপোষে আরেকটি বউ শুয়ে জ্বরে এপাশ ওপাশ করছে। তার পাশে দুটি ছোট ছোট ছেলে জ্বরে ধুঁকছে তারাও। রান্নাঘরে একটি বৃদ্ধা কলাইয়ের ডালে সম্বরা দিয়েছেন, তারই সুগন্ধ জ্বরাক্রান্ত বাড়ির বাতাসে। পাশের বাড়ির বউটি চিঁচি করে বলছে, একটু জল দিয়ে যাও পিসিমা। বৃদ্ধা বলছে, একা মানুষ, কত দিকে যাব, কটা হাত পা, কাল গিয়েছে একাদশী, আর এই খাটনি, একটু সবুর করো। গরু দুটো সেই কোন সকালে বেঁধে দিয়ে এসেছি নদীর ধারের বাচড়ায়, একটু জল দেখিয়ে আসবার সময় পাইনি, এত বেলা হলো। যতীন এসে ওর নতুন মায়ের বিছানার পাশে দাঁড়ালো। একটু আগে ওর মা ওর কথা মনে করে কেঁদেছে জ্বরের ঘোরে। এই তো গত বর্ষায় ও মায়ের কোল ছেড়ে গিয়েছে। সে স্মৃতি ওর মায়ের মনে এখনো অতি স্পষ্ট। চোখের জল গড়িয়ে পড়েছে বালিশের গায়ে। মাতৃ হৃদয়ের নিঃশব্দ ব্যথার অভিব্যক্তি। যতীন বুঝলে মায়ের এই চোখের জল, বুকের চাপা কান্নাই তাকে আজ সপ্ত স্বর্গের পার থেকে টেনে এনেছে এখানে। মাতৃশক্তির আকর্ষণ অদম্য, কেউ তাকে তুচ্ছ করতে পারে না। হলোই বা মাটির ঘরের দুদিনের মা, সব মাই তো দুদিনের। পুষ্প বললে, যা ভাবছ তা নয় যতীনদা। মায়া বলে উড়িয়ে দিতে চেও না পৃথিবীকে, পৃথিবীর স্নেহ ভালোবাসাকে। তোমার সাধ্যে কি এই মাতৃশক্তিকে অবহেলা করো? নিজের নিজের জায়গায় কারো শক্তি কম নয়। যতীন কৃত্রিম রাগের সুরে বললে, ও, এখন যদি সেই সমাধিবাদ সন্ন্যাসীটাকে পেতাম, বুঝিয়ে দিতাম তাকে। মহাপুরুষদের নামে অমন বলো না, ছি। তিনি যে ভূমিতে উঠে জগৎকে মায়া দেখেছেন, তোমার সে জ্ঞান কোথায়? যে অবস্থা যার, তাই তার কাছে সত্যি আর সহজ। তোমার কাছে এই সত্যি, বদ্ধ জীব তুমি। তা হলেই পুষ্প, জগৎটা কি কতকটা ভেলকির মতো লাগছে না? বদ্ধ জীব বলে গালাগালি তো দিচ্ছ। আবার তোমার বোঝবার ভুল। যাক, ওসব বড় বড় কথা। তিনি যখন বোঝাবেন তখন বুঝো। এখন তোমার মায়ের সেবা করো। আমি যাই পাশের বাড়ির বউটির কাছে, জ্বরের ঘরে বমি করছে, ওই শোনো। আহা! তার উপর বাড়িতে তো দেখছি এক খান্ডার পিশাশুড়ি ছাড়া মুখে জল দেবার কেউ নেই। যতীন বসে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘরের চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। অতি দরিদ্রের ঘর কন্যা,
ময়লা কাঁথা, ছেঁড়া মাদুর আর মাটির হাঁড়ি কুড়ির গেরস্থালি। খানিক আগে পাশের ঘরের মেঝেতে কে পান্তা ভাত খেয়ে এঁটো থালা বাসন ফেলে রেখেছে। একটা বেড়াল ছানা থালার আশেপাশে ঘুরছে। হয়তো তার মা জ্বর আসবার আগে পান্তা ভাত কটা খেয়ে থাকবেন। গরিবের ঘর পথ্য জোটেনি। কেন তাকে পুষ্প নিয়ে গেল এখান থেকে? এই ঘরে মায়ের কোলটি জুড়ে সে বেশ থাকত। তারপর একদিন সুখে দুঃখে বড় হয়ে উঠত, ভালো চাকুরি করে এই দরিদ্রের ঘরণী মায়ের সেবা করত। ভাঙা বাড়ি সারাতো, মাকে ভালো ভালো শাড়ি, কানের দুল, হাতের বালা, চুড়ি কিনে দিত। ম্যালেরিয়ার সময় এখান থেকে নিয়ে যেত দেওঘর, মধুপুরে। ওইখানে সজনে তলায় বড় রান্নাঘর তৈরি করে দিত। সানাই বাজনার মধ্যে একদিন বিয়ে করে বউ এনে মায়ের বুকে সুখের ঢেউ তুলত। নানা দিক দিয়ে মায়ের শত স্বাদ পূর্ণ করত। আজ এই যে অসহায়া অশিক্ষিতা পল্লীবধূ জ্বরের ঘরে তাকেই স্মরণ করে কিছুক্ষণ আগেও কেঁদেছে। কি অপূর্ব স্নেহের অমৃতই ওর বুকে জমা রয়েছে তার জন্যে। এর জন্যে তার মন পিপাসিত। কি হলো তার স্বর্গে গিয়ে? স্বর্গ তো পালাচ্ছিল না। এই সময় ডাকপিয়ন বাইরের উঠোনে এসে দাঁড়িয়ে বললে, মানি অর্ডার আছে। বাড়িতে আর কেউ নেই। যতীনের মা ধর্মর করে উঠে বললে, ও শৈল, শৈল, কোথায় গেলি? মা গো, আমায় সবাই মিলে খেলে, কেউ যদি বাড়ি থাকবে। ও শৈল। রোগিণীর আহ্বানে কোথা থেকে 8-10 বৎসরের একটি বালক ছুটতে ছুটতে এসে বললে, কি কাকিমা, কি হয়েছে? আমার মাথা মুন্ডু হয়েছে। দুপুরবেলা বেরোয় কোথায় সব বাড়ি থেকে? বাড়িতে কেউ নেই, মানি অর্ডার এসেছে, নে পিয়নের কাছ থেকে। আমার এমন জ্বর হয়েছে যে মাথা তুলতে পারছি না। শৈল কোথায়? দিদি তাস খেলছে পাঁচুদের বাড়ি। বালক মানি অর্ডারের ফর্মখানা হাতে নিয়ে আবার ঘরে ঢুকলো। ওর কাকিমা বললে, ক টাকা? বালক ঘাড় নেড়ে বললে, সে জানে না। বাইরে থেকে পিয়ন চেঁচিয়ে বললে, 7 টাকা মা ঠাকরুন, সইটা করে দেন। পিয়ন ফর্ম সই করিয়ে টাকা নিয়ে চলে গেল। বালক টাকা নিয়ে এসে রোগিণীর হাতে দিতে রোগিণী 3-4 বার গুনে গুনে বালিশের পাশে রেখে দিলে। যেভাবে বউটি আদরে যত্নে সতর্কতার সঙ্গে টাকা কয়টি বারবার গুনলে, তাতেই যতীনের মনে হলো এই দরিদ্র সংসারে গৃহলক্ষ্মীর কাছে এই 7টি টাকা 7টি মোহর। সে যদি বড় হয়ে মায়ের হাতে থলি ভর্তি টাকা এনে দিতে পারত। আজ সত্যিই তার মনে হলো পুষ্প তাকে যতই টানুক, উচ্চ স্বর্গের উপযুক্ত নয় সে। মাটির পৃথিবী তাকে স্নেহময়ী মায়ের মতো আঁকড়ে ধরে রাখতে চায় শত বন্ধনে। তার মনে অনুভূতি জাগায় এই সংসারের ছোটখাটো সুখ দুঃখ, আশাহত অসহায় নরনারীর ব্যথা। তার এই মাকে একলা ফেলে, আশালতাকে নিষ্ঠুর ভাগ্যের হাতে সঁপে দিয়ে সে কোন স্বর্গে গিয়ে সুখ পাবে? যতীনের অদৃশ্য উপস্থিতি ও স্পর্শহীন স্পর্শ ওর মাকে কথঞ্চিত সুস্থ করে তুললে। পুষ্প এসে বললে, তোমার মাকে ছবি দেখাবো যতীনদা? যেন এক অদৃশ্য দেবতা ওর ছেলের মতো এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মিষ্টি কথা বলছে। দেখাবো? পাশের বাড়ির বউটি কেমন? ঘুম পাড়িয়ে এলুম, মাথা ধরেছিল, সারিয়ে দিয়ে এলুম। খান্ডার পিসশাশুড়ি কি করছে বুড়িটা? পুষ্প হেসে বললে, পিসশাশুড়ির অত দোষ দিও না, বউটির চরিত্র ভালো নয়। যতীনের মনে পড়ল আশালতার কথা। সে একটু তিক্তস্বরে বললে, মেয়ে মানুষ কিনা, তাই অপর মেয়ে মানুষের চরিত্রের দিকটাতে আগে নজর পড়ে। কই, আমাদের তো পড়ে না, দেখেই বুঝে ফেললে। পুষ্প বললে, তা নয়, ওর মনে সব কথা লেখা রয়েছে, আমি পড়ে এলুম। ও চিন্তা করছে ওর একজন প্রণয়ীকে, নাম তার হরিপদ। এই দুপুরে নদীর ঘাটে গিয়ে তার সঙ্গে লুকিয়ে দেখা করার কথা ছিল। জ্বর এসেছে ঠেসে দুপুরের আগেই। যেতে পারেননি বলে ভাবছেন বুঝি? আহা, হঠাৎ অত শ্রদ্ধা সম্পন্ন হয়ে উঠলে যে ওর ওপর, অত দরদি বা এলো কোথা থেকে? জানো যতীনদা, আমার একটা ব্যাপার হয়েছে আজকাল। লোকের কাছে কিছুক্ষণ বসলে বা থাকলে আমি তার মনের চিন্তা সব বুঝতে পারি। ও বউটির পাশে গিয়ে বসে দেখি ও শুধু কে হরিপদ তার কথাই ভাবছে। যাকে, তোমার মা কেমন? এখন একটু ভালো। মায়ের মানি অর্ডার এসেছে 7 টাকা কোথা থেকে। দেখতে যদি মায়ের আনন্দ। পুষ্প, কেন আমাকে নিয়ে গেলে? এ দরিদ্র সংসারের উপকার করতে পারতাম বেঁচে থাকলে।
আমি হয়তো চাকরি করে আমি নিয়ে যাই, সাধ্যে কি আমার? যিনি দিন দুনিয়ার মালিক তার ইচ্ছে না থাকলে তুমি কি দিন দুনিয়ার মালিকের সঙ্গে পরামর্শ করে এই কাজ করেছিলে পুষ্প? এই সময় যতীনের মা বিছানা থেকে উঠে বাইরের রোয়াকে রোদ্দুরে গিয়ে বসলেন। ম্যালেরিয়া রোগীর ভালো লাগে রোদ্দুরে বসতে। দুটি প্রতিবেশী নিয়ে এসে উঠোনে দাঁড়িয়ে গল্প করতে লাগলো যতীনের মায়ের সঙ্গে। একজন বলছে, জ্বরটা কখন এলো আজ বউ? দুটো ভাত খেয়ে উঠেছি, থালা তুলিনি, অমনি সে কি ভূতনন্দী জ্বর, কিন্তু এখন যেন ভালো মনে হচ্ছে। হঠাৎ জ্বরটা আজ যেন কমে গেল। হ্যাঁ রে, আজ নাকি টাকা এসেছে তোর? ক টাকা এলো? হ্যাঁ দিদি, 7 টাকা। বাঁচা গেল। কদিন তো একরকম না খেয়েছিলি। বড়ঠাকুর টাকা পাঠাতে অত দেরি করেন কেন? সামনে পুজো, অত দেরি করেই যখন পাঠালেন তখন আরো কিছু। কোথায় পাবে দিদি যে পাঠাবে? এই তো সেদিন বাড়ি থেকে গেল, 15 টাকা তো মোটে মাইনি। মনিব যে উঁড়পাঁজুরে লোক, 2-1 টাকা আগাম চাইলে তো আর দেবে না। ওরও তো শরীর ভালো না, সবই তো জানো। সেবার সেই বড় অসুখের পরে আর শরীর ভালো সারল না। ওই মানুষকে একা পাঠিয়ে যে কত অশান্তিতে ঘরে থাকি। তার উপর আমার খোকা যাওয়ার পর উনি একেবারে। যতীনের মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। প্রতিবেশিনীরা সান্ত্বনার কথা বলতে লাগলো। একজন বললে, যাও বউ, রোদ্দুরে বসো না, বমি হবে, ঘরে শোগে। কি করবে বলো, সবই অদেষ্ট। যতীনের মা চোখের জলে ভেজা সুরে বললেন, তোমরা আশীর্বাদ করো দিদি, উনি ভালো থাকুন। ওই 7 টাকাই আমার 7 মোহর। পুজোর সময় আসতে পারবেন না বলে লিখেছেন কুপনে। সম কষ্ট আমার। পোড়ার মুখো মনিব মহালে পাঠাবে খাজনা আদায় করতে, ছুটি পাবেন না। পুষ্প হঠাৎ বলে উঠলে, আমি বলছি তিনি বাড়ি আসবেন, আসবেন। যতীন অবাক হয়ে পুষ্পের দিকে চেয়ে রইল। পুষ্পের মুখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠেছে। ওর কণ্ঠস্বর যেন দৈব বাণীর মতো শক্তিমান ও অমোঘ। কথা শেষ করে যখন পুষ্প ওর দিকে চাইলে তখন পুষ্পর চোখেও জল। যতীন বললে, কি পুষ্প? পুষ্প তখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বললে, সতীলক্ষ্মী উনি, জয় হোক ওর। পায়ে হাত দিয়ে প্রণাম করে মাকে। তারপর দুজনে আরো অনেকক্ষণ সেখানে রইল। যতীনের মায়ের জ্বর ছেড়ে যায়নি। তিনি আবার শয্যায় গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনি জ্বর কমবার সঙ্গে সঙ্গে নির্জীবভাবে ঘুমিয়ে পড়লেন। যতীন বললে, ভালো কথা, মাকে এবার সেই ছবিটি দেখাও না। যেন এক দেব বালক ওর মাথার শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই অবস্থার স্বপ্ন বেশ স্পষ্ট হবে। পুষ্প বললেন, না, কি জানো যতীনদা, ভেবে দেখেছি। তারপর ওসব ছবি যে দেখে সে সংসার করতে পারে না, মন চঞ্চল হয়ে যায়। পৃথিবীর মন একরকম, ভূবরলোকের মন আলাদা। এর সঙ্গে ওকে জড়াতে নেই। ওসব দর্শন হয় কাদের, যারা আধ্যাত্মিক জীবন শুরু করবে। সংসারী লোকদের অমন ছবি দেখাতে নেই। আমি দেখাতে পারি। তোমার মা জেগে উঠে কাঁদবেন, উদাস হয়ে থাকবেন দিন কতক। সংসারের কিছু ভালো লাগবে না। প্রতিদিনের সাংসারিক জীবনে মন দিতে পারবেন না। কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করে? যতীন আগ্রহের সুরে বললে, নয়তো মাকে একবার ঘুমের মধ্যে ভূবরলোকে নিয়ে যায় না কেন? বেরিয়ে দেখে আসুন। উনি এখনো তার উপযুক্ত হননি, কিছু বুঝতে পারবেন না। হয়তো ওর সূক্ষ্ম শরীর অজ্ঞান হয়ে পড়বে সেখানে। সব এক আজগুবি স্বপ্ন বলে ভাববেন। বৃথা পরিশ্রম। চলো যাই, বেলা গেল। নিকটেই এক ঝোপে তিতপল্লার হলুদ ফুলে রঙিন প্রজাপতির ঝাঁক উঠতে দেখে ওরা সেখানে গিয়ে দাঁড়ালো। পুষ্প বললে, কি সুন্দর না? শুঁয়োপোকা থেকে কেমন চমৎকার রঙিন জীব তৈরি হয়েছে দেখো। শুঁয়োপোকা মরে যায়, গুটি কেটে প্রজাপতি উড়ে বেরোয়। মাটিতে কত আস্তে চলে শুঁয়োপোকা, আর কেমন দেখো প্রজাপতি নীল আকাশের তলায় ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। শুঁয়োপোকা কল্পনা করতে পারে মরবার পরে সে প্রজাপতি হয়ে জন্মাবে? যতীন হেসে বললে, মানুষ কল্পনা করতে পারে যে মৃত্যুর পর সে বিশ্বের নীল আকাশের তলায় বিদ্যুৎ গতিতে উড়ে বেড়াতে পারবে। শুঁয়োপোকার মন অন্ধ, মানুষও তেমনি অন্ধ।
প্রদোষালোকে ম্লানায়মান ধরণী গতির বেগে ওদের পায়ের নিচে কোথায় অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। সেই ধরণীর এক প্রান্তে যতীনের দরিদ্রা জননী গভীর ঘুমে অচেতন রইলেন। জানতেও পারলেন না তার ভাঙা ঘরে এক অদ্ভুত আত্মিক আবির্ভাবের রহস্য। সেদিন পুষ্পই প্রথম তাকে দেখলে। সেদিন ওরা বুড়ো শিবতলার ঘাটে ফিরে আসছিল পৃথিবী থেকে। ফেরবার পথে একটা ক্ষুদ্র পাহাড়ের ওপর বসেছে। হঠাৎ আকাশের বিদ্যুৎ লেখার মতো উজ্জ্বল জ্যোতি দর্শন করে পুষ্প বললে, দেখো দেখো কোন দেবতা আসছেন। যতীনও দেখতে পেলে একটা বিশাল উল্কা যেন আগুনের অক্ষরে শূন্যের গায়ে তার বার্তা ঘোষণা করছে। চক্ষের পলকে সেই পথিক দেবতা কায়া ধারণ করে ওদের সামনে আবির্ভূত হলেন। পুষ্প ও যতীন উভয়েই চিনলে যে দেবতা একবার মহাশূন্যে পথ হারিয়ে ওদের কুটির প্রাঙ্গণে বিভ্রান্ত অবস্থায় এসে পড়েছিলেন, সেই ভ্রাম্যমান আবিষ্কারক দেবতা। দেবতা বললেন, তোমাদের কথা স্মরণ রেখেছি, আবার দেখা করব বলেছিলাম, মনে আছে কন্যা? পুষ্প ও যতীন দেবতার পাদবন্দনা করলে। পুষ্প বললে, দেব, আপনি ভ্রমণের গল্প করুন। যতীন বললে, একটা কথা দেব, আমাদের পৃথিবীর পণ্ডিতরা অনুমান করছেন আমাদের এই সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রে গ্রহ নেই। একথা কি সত্য? দেবতা হেসে বললেন, ভুল কথা। বিশ্বের এই অঞ্চলেই বিভিন্ন নক্ষত্রে লক্ষ লক্ষ গ্রহ বর্তমান। বহু শ্রেণীর জীব তাতে বাস করছে। তোমাদের পৃথিবী যতটুকু, এর চেয়ে অনেক বৃহত্তর ও সুন্দরতর গ্রহ বিশ্বের এই অঞ্চলে বহু নক্ষত্রে বর্তমান। যতীন বললে, দেব, বিশ্বের এই অঞ্চল বলে আপনি কতটুকু জিনিসের কথা বলছেন? বিদ্যুতের বেগে যদি যাও তবে 1 কোটি বৎসর লাগবে তোমাদের এই নক্ষত্রমণ্ডল পার হতে। এরকম লক্ষ লক্ষ নাক্ষত্রিক বিশ্ব ছড়ানো রয়েছে চারিধারে। আমি বিশ্বের এ অঞ্চল বলতে তোমাদের ছায়াপথের নিকটবর্তী অঞ্চলের কথা বলছি। পুষ্প বললে, আমাদের একবার নিয়ে যাবেন বলেছিলেন ওই সব দূরদেশে। চক্ষু মুদ্রিত করো। গতির প্রচণ্ড তেজ তোমরা সহ্য করতে অভ্যস্ত নও, জ্ঞান হারিয়ে ফেলবে। দুজনেই চক্ষু মুদ্রিত করো, প্রস্তুত হও। মধ্যপথের কোনো নক্ষত্র বা গ্রহলোক তোমাদের দৃষ্টিগোচর হবে না। গতির কোনো অনুভূতিই ওদের হলো না। চক্ষের পলক ফেলতে যত বিলম্ব হয় ততটুকুও বোধ হয়নি। পথিক দেবতা বললেন, চোখ চেয়ে দেখতে পারো। পুষ্প ও যতীন সম্মুখের দৃশ্য দেখে চমকে উঠল। তারা এই কোথায় এসেছে? এক বিরাট অগ্নিমণ্ডল তাদের সামনে। সে অগ্নিমণ্ডলের মধ্যে বহু লক্ষ বিশালকায় কটাহে যেন লক্ষ কোটি মন ধাতু গলিতে হচ্ছে একসঙ্গে। লক্ষ লক্ষ মাইল ঊর্ধ্বে উঠেছে রক্তবর্ণ স্বয়ংপ্রভ বাষ্পশিখা, রক্ত আগুনের শিখার মতো। বাল্যকালে জলস্তম্ভের ছবি দেখেছিল যতীন পৃথিবীর পাঠশালার কোনো পুস্তকে। এখন ওর চোখের সামনে ধারণার অতীত বিশালকায় অগ্নি ও প্রজ্বলন্ত বাষ্পের খাড়া সোজা উঁচু স্তম্ভ চক্ষের নিমেষে উঠে যাচ্ছে যেন 10,000 মাইল। যেদিকে চাওয়া যায় দাউ দাউ করছে শুধু আগুন, অথচ পৃথিবীর আগুনের মতো নয় ঠিক, জ্বলন্ত বাষ্পরাশি হয়তো। অগ্নিমণ্ডলের চারিদিকে শুভ্র ও রক্ত আগুনের ছটা, গ্রহণযোগে দৃশ্যমান সূর্যের চারিপাশে দৃষ্ট সৌর কিরীটের মতো। কোন রুদ্র ভৈরবের প্রচণ্ড আবির্ভাবে! এখানে না আছে নারী, না আছে শিশু, না আছে বনকুসুমের শোভা, না আছে জীবের জীবন স্বরূপ বাড়ি। কিন্তু এই রুদ্রের বাম মুখ প্রত্যক্ষভাবে দেখবার সুযোগ ঘটে না কারো। এই ভয়ঙ্কর মূর্তিকে দেখতে পেয়ে অন্তরাত্মা কেমন থরথর কেঁপে উঠল ওদের। তেমনি ওদের মনে হলো এই অদ্ভুত ভয়ঙ্করের আবির্ভাবের ও অস্তিত্বের সামনে তাদের সকল ক্ষুদ্রত্ব ও সংকীর্ণতা এখানকার বাষ্পমণ্ডলের কটাহে বিগলিত বহু লৌহ, তাম্র, নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, প্রস্তর, স্বর্ণ, রৌপ্যের মতোই দ্রবীভূত হয়ে নয়, শুধু বাষ্পীভূত হয়ে যায়, যেমন যাচ্ছে ওই সব ধাতু নিমেষে তাদের দৃষ্টির সম্মুখে।
দেবতা বললেন, এ একটা নক্ষত্র, কিন্তু কামচারী বা বিদ্যুৎচারী না হলে তোমরা এর বিরাটত্ব কিছুই বুঝতে পারবে না। তোমাদের জড়জগতের অবস্থানকালের কোনো মাপকাঠি ব্যবহার করে এ নক্ষত্রের সীমা পাবে না। চেষ্টা করো, চলো। পুষ্প ও যতীন যে বেগে যেতে ইচ্ছে করলো তাকে পৃথিবীতে রেলগাড়ির বেগ বলা যেতে পারে। দেবতা গতির বেগ কমিয়ে ওদের সঙ্গে চলেছেন। ওরা সবেগে যেন উড়ে চলেছে একটা অগ্নির মহাসমুদ্রের ওপর দিয়ে ও একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের অগ্নিশিখার মধ্যে দিয়ে। ওদের চারিপাশে ঘিরে অগ্নিদেবতার রক্তচক্ষু। বহুক্ষণ ওরা গেল। পৃথিবীর হিসেবে 10-12 ঘন্টা। ওদেরও ক্লান্তি নেই, যাত্রাপথেরও শেষ নেই, মহা অগ্নি সমুদ্রেরও কুল কিনারা নেই। দেবতা বললেন, তোমরা যদি জড় বস্তুর উপাদানের তৈরি হতে, এই জ্বলন্ত নক্ষত্রের বহু দূর থেকে তোমাদের দেহ জ্বলে পুড়ে বাষ্প হয়ে উড়ে যেত। আকর্ষণের বলে সে বাষ্পটুকু এই বৃহত্তর বাষ্পমণ্ডলে প্রজ্বলন্ত অবস্থায় প্রবেশ করে মিশিয়ে যেত। পুষ্প বললে, আর সহ্য করতে পারবো না, আমাদের ফিরিয়ে নিয়ে চলুন দেব, দয়া করে। দেবতা প্রসন্ন হেসে বললেন, বিশাল বিশ্বের রূপ সবাই সহ্য করতে পারে না, দেখতে চায়ও না। শক্তিমতী হও। ভগবান তাকেই এসব দেখান যে তার বিশ্বের বিরাটত্ব দেখে ভয় পাবে না। আমি সুদীর্ঘ জন্ম জন্মান্তর ধরে এই সাধনা করেছিলাম। তারপর জড়জগৎ থেকে এসে বহুকাল ধরে শুধু বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছি। এই আমার সাধনা। এতে আমি সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমি দিশাহারা হয়ে যাই সময় সময়। তোমরা কি দেখেছো? এক কণিকাও নয়। পুষ্প বললে, আর কি দেখাবেন বলুন দেব? এই আগুনের দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে এর চেয়েও বৃহত্তর নক্ষত্রের অগ্নিমণ্ডলে নিয়ে যাব। চলো, শক্তিমতী হও। এবারে চোখ চেয়ে চলো। তোমাকে চোখ তখন মুদ্রিত করতে বলেছিলাম কেন জানো? তোমাদের জড়জগতের অতি নিম্ন স্তর অতিক্রম করতে হবে আসবার পথে। সে অতি কুশ্রী স্তর। তোমরা দেখলে ভয় পেতে, তাই দেখায়নি। যতীন আগ্রহের সুরে বললে, নরক? সে দেখতে বড় ইচ্ছে দেব, দয়া করে। দেবতা গম্ভীর স্বরে বললেন, প্রত্যেক জড়জগতের অমনি নিম্ন স্তর, আত্মিক স্তর আছে। জড়জগতের অপুষ্ট আত্মা ওখানে আসে। পৃথিবীর নরক তবুও ভালো, কারণ গ্রহ হিসেবে পৃথিবীর জীবদের আধ্যাত্মিক প্রগতি অনেক বেশি। তোমাদের দেখে তা মনে হচ্ছে। এমন গ্রহ তোমাদের দেখাতে পারি যেখানকার জীবের চৈতন্য নিম্ন স্তরের। তোমাদের পৃথিবীতে এমন শ্রেণীর জীব নেই। ওরা অনন্ত বোমের যে অংশ দিয়ে যাচ্ছিল, যতীন তার চারিদিকে চেয়ে কোনো পরিচিত নক্ষত্রমণ্ডল দেখতে পেলে না। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ধ্রুব নক্ষত্র, এমনকি বৃশ্চিক পর্যন্ত নয়। অসীম বিশ্বের কোন সুন্দর অংশে তারা এসে পড়েছে যেখান থেকে সপ্তর্ষি মণ্ডল বা বৃশ্চিক কিংবা ক্যাসিওপিয়া দেখা যায় না? প্রশ্নটা সে পথপ্রদর্শক দেবতাকে করলে। দেবতা হেসে বললেন, আমি তোমাদের এসব নক্ষত্র চিনি না। তোমাদের জড়জগৎ থেকে চিরকাল দেখে আসছো বলে ওগুলো পৃথিবীর জীবের কাছে সুপরিচিত। বিশ্বের পথিক আমি। আমার কাছে ওরকম লক্ষ কোটি ধ্রুব আর সপ্তর্ষি অগণ্য জ্যোতির্লোকের ভিড়ে মিশিয়ে গিয়েছে। পুষ্প অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল আকাশের ওপর দিকে বকের পালকের মতো বহু দূর ব্যাপী রঙিন মেঘরাশি এক জায়গায় স্থির ছবির মতো দৃশ্যমান। পুষ্প কৌতূহলী হয়ে বললে, ওই মেঘের মতো ওগুলো কি দেব? আমি জানি, কিন্তু কখনো দেখিনি। ওগুলো বহু উচ্চ স্তরের জীবলোক। জড়দেহধারী জীব না, তোমরা যাকে বলবে আত্মিক লোক। অনেক উঁচু স্তরের আত্মা, খুব উঁচু। যতীন ওদের কথা শুনছিল, সাগ্রহে বললে, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন স্যার, মানে দেব। পুষ্প ভ্রুকুটি করে বললে, তোমার এখনো পৃথিবীর সংস্কার গেল না যতীনদা। দেবতা ওদের মনোবৃত্তি অনেক সময় ঠিক বুঝতে পারেন না। ক্রোধ, অশ্রদ্ধা, হিংসা প্রভৃতি মনোভাবের বহু ঊর্ধ্বে তারা। তিনি অনেক পরিমাণে সরল বালকের মতো। পুষ্প লক্ষ্য করছে
করুণা দেবীও অনেক সময় 12 বৎসরের পার্থিব বালিকার মতো কথা বলেন, ব্যবহার করেন। উচ্চতর দেব চরিত্রের এদিকটা আজকাল বেশি করে ওদের দুজনেরই চোখে পড়ছে। যতীন আরো বিনয়ের সঙ্গে বললে, হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, আপনি ওখানে যাননি কেন? দেবতা বললেন, ওর উত্তর খুব সোজা। ওসব লোক আমার নিকট অদৃশ্য। পুষ্প ও যতীন দুজনেই বিস্ময়ে স্তব্ধ। পুষ্প বললে, আপনার কাছেও অদৃশ্য? দেব ঠিক বুঝতে পারলুম না। এবার সামনে বহু দূর থেকে ওরা দেখতে পেলে সারা আকাশ জুড়ে একটা বিশাল অগ্নিক্ষেত্র ওদের দিকে যেন ছুটে আসছে। ঘোর শুভ্র বর্ণ, মহাপ্রজ্বলন্ত বাষ্প পরিবেশ। মাঝে মাঝে তা থেকে সহস্র যোজনব্যাপী বাষ্পাগ্নি বহু ঊর্ধ্বে উঠে মহারুদ্রের মতো সর্বধ্বংসকারী প্রলয়ের হুঙ্কার ছাড়ছে। সে দৃশ্য দেখে পুষ্পের চেতনা লোপ পাবার মতো হলো। যতীন সেই কালাগ্নির ভৈরব দৃশ্যের দিকে পিছন ফিরে বললে, ভীষণ ব্যাপার, আমাদের পক্ষে এই দৃশ্য না দেখাই ভালো, ভয় করে প্রভু। দেবতা হেসে বললেন, শুধু বিশ্বদেবের মোহন মূর্তিই দেখবে? তাঁর করাল রুদ্র রূপ দেখলে ভয় পাবে কেন? ধ্বংসদেবের বিষাণ ধ্বনি শোনাবো তোমাদের, আত্মার দুর্বলতা দূর করো। কিন্তু আপনার শিষ্যা যে অচেতন হয়ে পড়েছে, ও মেয়ে মানুষ, ওকে ও রূপ আর নাই বা দেখালেন প্রভু। সেই বিরাট কালাগ্নি বেষ্টিত মহাদেশ তখন ওদের অদূরে। যতীনের দেখে মনে হলো একটা প্রজ্বলন্ত বিশ্ব পৃথিবী তার সামনে। অল্প পরেই দেবতার অদ্ভুত শক্তি বলে ওরা দুজনেই সেই বিরাট অগ্নিমণ্ডলের মধ্যে গিয়ে দাঁড়ালো। ওদের চারিধারে শুধু শুভ্র জ্বলন্ত হিলিয়াম ও ক্যালসিয়াম বাষ্পরাশি মহাবেগে ঘূর্ণমান। কোথাও রাঙা শিখা নেই, শুধুই শ্বেত শুভ্র। আবার বহুদূর অগ্নিময় দিগন্তে লকলকে রাঙা হাইড্রোজেন শিখা অজগরের মতো ফুঁসে গর্জে তেড়ে উঠছে চক্ষের পলকে লক্ষ লক্ষ মাইল। ধ্বংসদেবের বিষাণ ধ্বনির মতো ভৈরব হুঙ্কার সেই কালাগ্নিমণ্ডলের চারিদিক থেকে একসঙ্গে অনবরত শোনা যাচ্ছে। একটা গোটা ব্রহ্মাণ্ড যেন দাউ দাউ করে জ্বলছে, অতি ভীষণ রৌদ্র রূপ প্রকৃতির। ভয়ে বিস্ময়ে যতীন আড়ষ্ট হয়ে চারিদিক চেয়ে চেয়ে দেখলে। রৌরব নরকের বর্ণনা সে কিসে যেন পড়েছিল তার পৃথিবীর বাল্য জীবনে। এই কি সেই রৌরব নরক? কোন দেবতার তাণ্ডব নৃত্যের পদচিহ্ন এর প্রতি অগ্নিশিখাটির গায়ে আঁকা? উদ্ধত ও ভয়াবহ মৃত্যু দহন এই কালাগ্নি পরিবেশের প্রতি অনু পরমাণুর মর্মস্থলে। দেবতা বললেন, ভয় পেও না, এই থেকেই সৃষ্টি, দাঁড়িয়ে দেখো। শুধু অন্ধবেগে ধাবমান অনুপরমাণু পুঞ্জের সংঘর্ষে উৎপন্ন এই বিশাল অগ্নিময় মহাদেশ যেন চারিদিক থেকে ওদের ঘিরেছে। এর শেষ কোথায়? অতি নীলাভ শুভ্র অগ্নিগর্ভ বাষ্পপুঞ্জ, ঊর্ধ্বে নিমেনে দক্ষিণে বামে ভীম বেগে সঞ্চরণশীল, আলোড়নে ও আক্ষেপে উন্মাদ সে বহ্নিমান ব্রহ্মাণ্ড ধরার মানুষ সহ্য করতে পারে না। যতীন অনুভব করলে সে উন্মাদ হয়ে যাবে এই দৃশ্য বেশিক্ষণ দেখলে। মনে পড়ল গ্রহদেবের সেদিনকার কথা, সেই অদ্ভুত সত্য কথা। অশ্ব ব্রহ্মাণ্ডস্য সমন্তৎ স্থিতান্নেতা দৃশ্যান্নন্ত কোটি ব্রহ্মাণ্ডানি সাবরণানি জ্বলন্তি। পৃথিবীর প্রাচীন দিনের জ্ঞানীরা যে বাণী উচ্চারণ করে গিয়েছিলেন তপস্যা দ্বারা সত্যকে অনুভব করে। হঠাৎ পথিক দেবতা যেন ভাবাবেগে সমাধিস্থ হয়ে নিষ্পন্দ হয়ে গেলেন ক্ষণকালের জন্য। সুন্দর চক্ষু দুটি মুদ্রিত করে সেই অগ্নিশিখার মধ্যে তিনি স্থির প্রশান্ত বদনে দাঁড়িয়ে আপন মনে অস্ফুট স্বরে বলতে লাগলেন, হে অনল, হে সর্বেশ্বর, হে পরাবর স্বরূপ, কারণে তুমি বর্তমান, কার্যেও তুমি বর্তমান, তুমি ধন্য। ধ্বংসের মধ্যে তোমার সৃষ্টি সার্থক হোক, জয় হোক তোমার। ওদের দিকে ফিরে বললেন, চলো, কন্যা এখনো অচেতন। এই নক্ষত্রের অগ্নিমণ্ডল ছাড়িয়ে গেলেই জ্ঞান ফিরে পাবে।
যতীন সশ্রদ্ধ বিস্ময়ে চেয়েছিল দেবতার সেই ধ্যান প্রশান্ত গম্ভীর রূপের দিকে। অদ্ভুত এই মূর্তি, সাক্ষাৎ সবিত্রীমণ্ডল মধ্যবর্তী জ্যোতির্ময় নারায়ণ যেন তার সম্মুখে। সে মুখে অনায়াস করুণা ও গভীর মৈত্রীর চিহ্ন ব্রহ্মাণ্ডের জরামরণ চক্রে বদ্ধ জীবকুলকে যেন অভয় দান করছে। কে বলেছিল একে নাস্তিক? দেবতা বললেন, জানো, প্রত্যেক গ্রহ বা নক্ষত্র, প্রত্যেক জড় বা বাষ্পপিণ্ড যা আকাশে ছড়ানো আছে, তোমাদের সূর্য নামক সেই ক্ষুদ্র নক্ষত্র এর মধ্যে, প্রত্যেকটি এক এক চুম্বক। এরা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। সমস্ত বোম বেপে এই বিরাট চুম্বক ক্ষেত্র। কোনো জড়দেহধারী জীবের সাধ্য নেই এই বিশাল চুম্বক ক্ষেত্রের আকর্ষণ শক্তিকে জয় করে স্বেচ্ছায় অগ্রসর হয়। যতীন বললে, দেব, আমাদের সূর্যও বড় চুম্বক, তোমাদের পৃথিবীও। সূর্য তো বটেই, প্রত্যেক নক্ষত্র। কয়েক মুহূর্তের মধ্যে ওরা বহুদূর চলে এলো নক্ষত্রটা থেকে। ওদের মাথার উপরে বহু দূরে সেটি একটি বিশাল বহ্নি গোলকের মতো জ্বলছে তখনও। হঠাৎ যতীনের মনে পড়ল সেই পূর্বের কথাটি। সে বললে, দেব, আপনি তখন বলেছিলেন ওই সব মেঘের মতো দেখা যাচ্ছে যা, ওগুলো আপনার কাছেও অদৃশ্য জীবলোক? দেবতা বললেন, জীবলোক বলিনি, স্থূল দেহধারী জীব নেই ওতে, আত্মিক লোক বলেছি। পুষ্পের এবার জ্ঞান হয়েছে। সে বিস্ময়ের সঙ্গে ওদের দিকে চেয়ে চোখ খুলে বললে, এ কোথায় চলেছি? যতীন হেসে বললে, তার চেয়ে কোথা থেকে আসছি বললে প্রশ্নটা সুষ্ঠু হতো। আমরা আসছি বহু দূরের নক্ষত্র লোক দেখে। আমি কোথায় ছিলাম? অজ্ঞান হয়ে পড়েছিলে। পুষ্পের এবার জ্ঞান সম্পূর্ণ ফিরে এলো। সে বললে, মনে পড়েছে এবার, দূর থেকে যা দেখেছি তাই যথেষ্ট। উনি দেবতা, তা বলে আমরা সামান্য মানুষ, ও সহ্য করতে পারা কি? যতীন প্রতিবাদ করে বললে, আমরা এখনো সামান্য মানুষ। এতকাল স্থূল দেহ ছেড়ে এসে এখনো সামান্য মানুষ। পথিক দেবতা হেসে বললেন, তোমার পূর্ব প্রশ্নের উত্তর আর এই প্রশ্নের উত্তর একসঙ্গেই দিচ্ছি, শোনো। ওই যেসব মেঘের মতো দেখা যাচ্ছে বহু দূরে, ওগুলো বহু উচ্চ স্তরের আত্মিক লোক। ওতে যারা বাস করেন তারা এবং তাদের বাসভূমি দুই আমার কাছে সম্পূর্ণ অদৃশ্য। অথচ আমি কতকাল ধরে শুধু ভ্রমণ করেই বেড়াচ্ছি। কত যুগ যুগ এসেছি আত্মিক লোকে, আর তোমরা দুদিন এসেই। যতীন বিস্ময় কেমন হয়ে গেল। এই মহান দেবতা, ইনিও ছোট, তাহলে তারা কোথায় আছে? কীটস্য কীট, তাই বুঝি অত অহংকার? কিন্তু কি বিশাল অনন্ত এ ব্রহ্মাণ্ড, কত অসংখ্য জীবলোক, আত্মিক লোক, অনাদি অনন্ত সময় বেপে কি অনন্ত বিবর্তন। তাদের সবারই উপর সেই বিশ্বনিয়ন্তা। সত্যি, ভগবানের নাগাল কে পাবে? তিনি কোথায় আর তারা কোথায়? যতীন বললে, আপনি শুধু ঘুরে ঘুরে বেড়ান কেন দেব? কেন বলো তো? আজ আপনাকে যে চোখে দেখলাম, অনুগ্রহ করে কিছু মনে করবেন না স্যার, মানে পুষ্পের ভ্রুকুটি ওকে নির্বাক করে দিলে। দেবতা নিজেই বোধহয় ওর মন বুঝে জবাব দিলেন, এই ভ্রমণই আমার উপাসনা। কত সৌন্দর্য দেখেছি, কত ভয়ানক রূপ দেখেছি তার, যেমন তোমরা আজ দেখলে। এও কিছু নয়, এর চেয়ে অতি ভীষণ রূপ আছে সৃষ্টির, সেসব সহ্য করতে পারবে না তোমরা। আমি এর মধ্যেই তাকে দেখি। যতীনের চেয়ে পুষ্পের মধ্যে আধ্যাত্মিকতা বেশি। সে বললে, প্রভু, আপনি তাকে দেখেছেন? ওরা একটা অপরিচিত গ্রহের নিকট দিয়ে যাচ্ছিল। আকাশপথ থেকে তার বিচিত্র ধরনের গাছপালা, পাহাড় পর্বত সব দেখা যাচ্ছিল। গ্রহে তখন রাত্রি গভীর, লোকালয় বড় কম তাতে, কেবলই ভীষণ অরণ্যানি সমাচ্ছন্ন শৈলমালা ও উপত্যকা। ওর একটা সাথী উপগ্রহ থেকে নীল জ্যোৎস্না পরে সেসব এমন একটা সৌন্দর্যে ভূষিত করেছে, পৃথিবীতে কেন এ পর্যন্ত স্বর্গলোকেও সেরকমটা দেখেনি ওরা। অপার্থিব তো বটেই, অদৈবও বটে। বনে বনে নীল জ্যোৎস্না,
মুগ্ধ হয়ে গেল ওরা সেই গ্রহের গভীর রাত্রির নীল জ্যোৎস্না স্নাত গভীর উত্তুঙ্গ শৈলারণ্যের রূপে। দেবতা বললেন, কি দেখছো? এ একটা জীব জগৎ, খুব উঁচু স্তরের জীব এতে বাস করে। চলো এর বনের মধ্যে বসি। তোমাদের পরিচিত স্থূল জগৎ থেকে বহু জন্মের পর যখন লোকের মন তার দিকে যায়, তখন তারা এখানে পুনর্জন্ম গ্রহণ করে। শুধু তোমাদের পৃথিবী থেকে নয়, ওই ধরনের আরো অনেক নিম্নস্তরের স্থূল জগৎ থেকে। আত্মার সেই বিশেষ অবস্থা না হলে এই সব গ্রহে আসা চলে না। এখানে কর্মবন্ধন কম। ভগবানে যারা আত্মসমর্পণ করেছে তাদের মন বুঝে অন্তর্যামী বিশ্বদেবতা এখানে এবং আরো এর মতো বহু গ্রহে আছে সেই সব লোকে জন্মগ্রহণ নির্দেশ করেন। দেখছো না, এখানে জীবের বসতি কম, ভিড় নেই। জীবনের যুদ্ধ সরল ও সহজ। সব রকম ভ্রম, কুসংস্কার, অজ্ঞানতার বাঁধন যারা কাটিয়েছে তারাই এখানে আসে শেষ জন্মের জন্য। আর স্থূল শরীর গ্রহণ করতে হয় না তাদের এখানকার মৃত্যুর পর। তাহলে পৃথিবীর লোকে পুনর্জন্ম গ্রহণ করে শুধু যে পৃথিবীতেই ফিরে আসবে তা নয়। পৃথিবীর সঙ্গে আমার পরিচয় কম, তবুও আমি জানি কোনো জীবাত্মা পুনর্জন্মের সময় সে যে স্থূল জগৎ থেকে এসেছিল সেখানেই জন্মাবে, তার কি মানে আছে? অবস্থা অনুসারে জীবের গতাগতি নির্দিষ্ট হয়। যেখানে পাঠালে যে উন্নতি করতে পারবে তাকে সেখানেই পাঠানো হয়। অনন্ত উন্নতিতে জীবাত্মার অধিকার তিনিই দিয়েছেন, যিনি এই বিশ্ব রচনা করেছেন। কে বুঝবে তার করুণা ও মৈত্রী? খুব উচ্চ অবস্থার আত্মা না হলে বোঝা যায় না। ছায়া শীতল শিলাতট, ঘন বনশ্রেণীতে ঘেরা। ওরা এসে সেখানে বসেছে। যতীন আর পুষ্প চেয়ে চেয়ে দেখলে এসব গাছপালা তাদের চেনা নেই। পৃথিবীতে এত বড়, এত অদ্ভুত চমৎকার তরুশ্রেণীর সমাবেশ কোথায়? উগ্র লোভ এখানকার বন নষ্ট করেনি ব্যবসাতে টাকা উপার্জনের জন্য। বনকুসুমের সুগন্ধ, ঝর্ণার কলধ্বনি, পক্ষী কুজন, অব্যাহত শান্তি ও পবিত্রতা, সব মিলিয়ে জায়গাটা যেন তপবনের মতো মনে হচ্ছে। উনি যা বলছেন সে হিসেব দেখলে সমগ্র গ্রহটাই তাহলে একা সুবিশাল তপবন। পুষ্প সময় বুঝে আগের প্রশ্নটি এখানে আবার করলে, বললে, আপনি তাকে দেখেছেন প্রভু? পথিক দেবতার মুখ সহসা সম্ভ্রমে ও ভক্তিতে কোমল হয়ে এলো। তিনি বালকের মতো সরল স্বরে বললেন, না। আপনিও দেখেননি তাকে? পুষ্পের স্বরে বিস্ময় ফুটে উঠেছে। আমি তার রূপ দেখেছি তার বিশ্ব সৃষ্টির মধ্যে। তাকে চোখে দেখা যায় আমি জানি, কিন্তু আমি তপস্যা করিনি তাকে সেভাবে পেতে। আমি ভবঘুরে তাকে দেখে বেড়াতে চাই তাঁরই সৃষ্ট লোক লোকান্তরে। ভ্রাম্যমান আত্মা হয়েই আমার আনন্দ। তাই অনেকে আমাকে নাস্তিক বলে। যতীনের হঠাৎ মনে পড়ল করুণা দেবীর কথা, তিনিও তাই বলেছিলেন। পুষ্প বললে, প্রভু, এই গ্রহে স্ত্রীলোক আছে? কেন থাকবে না? নারী বিশ্বে শক্তির অংশ। এসো দেখবে। গ্রহে এ অংশটাতে রাত্রি, অন্য অংশে দিনমান। এদের ঘর সংসার দেখাবো। খুব শান্ত জীবনযাত্রা এদের। বহু প্রবৃত্তি ও বাসনার সঙ্গে বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করে জয়ী হয়ে অভিজ্ঞ হয়ে এ জন্মে পূর্বজন্মের জ্ঞান ও সংযমের প্রভাবে এরা সমাহিত ও আত্মস্থ হয়েছে। এদের সমাজ কেমন ইচ্ছে করে প্রভু? জানি। এই গ্রহের কথা আমি ঠিক জানি না, তবে বিশ্বের এই অঞ্চলে এরকম বহু গ্রহ আছে, সব উচ্চস্তরের জীবজগৎ। জীবে জীবে যুদ্ধ, রক্তপাত নেই এসব গ্রহে। অত্যন্ত পরার্থপর এখানকার মানুষ, পরের জন্য প্রাণ দেবে। অনেক জাতি নেই, ভেদ বুদ্ধি অনেক কম। সহজে খাদ্য মেলে স্থূলদেহ ধারণের উপযুক্ত। আয়ু দীর্ঘ নয়, কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে হয়, কাজেই আলস্যের স্থান নেই। অসার বস্তুতে লোভ নেই, যেমন অত্যন্ত খাদ্য সঞ্চয়,
বড় আবাসবাটি, উজ্জ্বল পরিচ্ছদ, মান, যশ, অহংকার, অভিমান। যতীন বললে, কিন্তু নারী রয়েছে যে প্রভু, ওরা থাকলেই। পুষ্প ভ্রুকুটি করে বললে, কিরকম যতীনদা? দেবতা হেসে পিতার ন্যায় সস্নেহে পুষ্পের পৃষ্ঠদেশ স্পর্শ করে বললেন, কন্যার মনে আঘাত দিও না, ও ঠিক বলেছে। ওরা থাকলেই হয় না গোলমাল। বাসনা থেকে পাপ গোলমাল। এখানকার জীব বাসনা ক্ষয় করে এসেছে বহু জন্ম ধরে। এদের নিম্নস্তরের বাসনা জাগে না তীব্রভাবে। উচ্চ জ্ঞানের, শিল্পের, সঙ্গীতের সাধনা বা ভগবৎ সাধনা নিয়ে এরা থাকে। ভগবানের জ্ঞান বা প্রত্যক্ষ দর্শন এদের অনেকের হয়েছে। সুতরাং যেসব জিনিস জীবনে স্বপ্নের মতো অস্থায়ী, তাদের অসারত্ব এরা বুঝেছে। অত্যন্ত সাধু, নিষ্পৃহ, সরল, উচ্চস্তরের জীবন এখানকার, মানে এইসব গ্রহের। যতীন বললে, বাহ, চমৎকার জীবন তো এখানকার, ইচ্ছে হয় জন্ম নি। দেবতা ওর দিকে চেয়ে বললেন, তোমাকে এখানে একদিন তো জন্ম নিতেই হবে, কারণ এই স্বর্গলোক যেখানে তোমরা আছো এও মায়ার অধীন। হয়তো বহুকাল এখানে থাকবে, স্তর থেকে স্তরান্তরে যাবে, কিন্তু স্বর্গও দুদিনের। ব্রহ্মচক্রে জন্ম মৃত্যু আবর্তিত হচ্ছে। মানুষ আবার জন্মাবে, আবার মরবে, আবার জন্মাবে, যতদিন বাসনার শেষ না হয়। অসত্য থেকে সত্যে, মৃত্যু থেকে অমৃতে, অন্ধকার থেকে জ্যোতিতে না যায়। ভগবানকে জানলে জীব নিজেকে জানতে পারবে, তখন ছুটি। স্থূল দেহে জন্ম সাধারণত এই সব গ্রহে হয়। এখানে আত্মদর্শনের ও সাধনার সুযোগ ও সময় অনেক বেশি। দয়া করে বিশ্বের অধিদেবতা জ্ঞানী ও মুমুক্ষু জীবদের পুনর্জন্ম গ্রহণ করান। দেব, আপনি ঘুরে ঘুরে বেড়ান কেন? আপনি এত উচ্চ। ওই রজনীর তারালোকের ব্যাপ্তির মধ্যে, বনপুষ্পের সুবাস ও এইসব অদ্ভুত গ্রহের বনানীর নির্জনতা ও বনবিহঙ্গের কুজনের মধ্যে, বিশ্বের রহস্যের মধ্যে আমি তাঁর নিত্যসঙ্গী হয়ে থাকবার প্রার্থনা জানিয়েছিলাম মনে মনে। তিনি অসীম করুণায় সে প্রার্থনা মঞ্জুর করেছেন। নইলে সাধ্য কি এই অগণ্য লোকালোকে ভ্রমণ করি? এই শক্তি তো সকলের হয় না। আমি দেখছি এভাবে তার লীলা সৌন্দর্য দেখে বেড়ানোর বাসনা কারো নেই। এ নেশা আর কারো দেখিনি। কেবল বহুকাল আগে আরেকটি আত্মার সঙ্গে দেখা হয়েছিল। দুটি নক্ষত্রের বিরাট সংঘর্ষের দৃশ্য দেখছিলাম দুজনে। তা থেকে তৃতীয় একটি নতুন প্রজ্বলন্ত তারকার সৃষ্টি হলো। ও, সেসব দৃশ্য তোমাদের শক্তি নেই সহ্য করো। আমাকে তিনি ভ্রমণের শক্তি দিয়েছেন, সুপর্ণের মতো বিরাট পাখা দিয়েছেন লোকে লোকান্তরে উড়তে। এই আমার তাকে উপাসনা। জয় হোক তাঁর। পুষ্প হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। দেখা দেখি যতীনও। এই মনোরম জগতের নৈশ সৌন্দর্যের মধ্যে উচ্চ স্তরের এই পথিক দেবতার বাণী স্বয়ং ভগবানের প্রতিনিধির বাণী বলে মনে হলো হঠাৎ ওদের মনে। সুস্পষ্ট সত্য বাণী। চন্দ্রমা অস্তমিত হলে, বাদ্য শান্ত হলে, পৃথিবীর ঋষি যাজ্ঞবল্কের আশ্রমে যেমন একদিন বাণী উচ্চারিত হয়েছিল। পুষ্প মাথা নিচু করে বললে, আশীর্বাদ করুন দেব। ওর অশ্রুপ্লাবিত চোখ দুটির দৃষ্টি নতুন গ্রহের মৃত্তিকার দিকে আবদ্ধ রইল। দেবতা বললেন, আশীর্বাদ করছি কন্যা। তুমি আমার অপেক্ষা অনেক উচ্চ স্তরের দেব আত্মার সাক্ষাৎ পাবে। আমি ভবঘুরে মাত্র, সত্যিকার জ্ঞানীর দর্শন পাবে। তবে তোমার ভাগ্যে এখনো অনেক সংগ্রাম আছে, কিন্তু তুমি বিশ্বদেবের করুণা লাভ করবে। আমি যাদের পাদ স্পর্শ করবার যোগ্য নই, এমন আত্মার দর্শন পেয়ে তুমি ধন্য হবে। এমন সময় রাত্রি প্রভাত হয়ে এলো সেখানকার বনে বনানীতে। আকাশের নক্ষত্ররাজি ম্লান হয়ে এলো। সাথী তারার নীল জ্যোৎস্না মিলিয়ে অস্পষ্ট হয়ে এলো। পক্ষী কুজন জেগে উঠল বনভূমির বুকে। পুষ্প ভাবছিল, কোনো এক সুদূর জন্মান্তরে এই গ্রহলোকে যদি সে জন্ম নেয়, সাথী তারার নীল জ্যোৎস্নায়, এরই শৈলারণ্যে,
উপত্যকায়, গিরি সানুদেশে, শান্ত উপত্যকায় সে হাত ধরাধরি করে বেড়াবে যতীনদার সঙ্গে। দুজনে মিলে ভগবানের উপাসনা করবে সারা জীবন এই তপবন সম গ্রহলোকের পবিত্র আশ্রয়ে, কোনো গিরি নির্ঝরিণীর কূলে কুটির বেঁধে। জগতের বিশাল পথে ঘুরতে ঘুরতে কবে এখানে এসে হয়তো পড়বে তা কেউ জানে কি? মহাপুরুষের আশীর্বাদ বৃথা যাবে না। দেবতা বললেন, চলো, এখনই লোকে জেগে উঠবে, এরা আমাদের হয়তো দেখতে পাবে, এদের ক্ষমতা বেশি। তোমাদের তো নিশ্চয়ই দেখতে পাবে, সরে পড়ি তার আগে। ওদের বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে দিয়ে পথিক দেবতা পুষ্পের চোখের জলের মধ্যে অদৃশ্য হলেন। তার অনুনয় ও অনুরোধের উত্তরে বলে গেলেন, সময়ে আবার দর্শন দেবেন। বুড়ো শিবতলার ঘাটে আজ দীপান্বিতা অমাবস্যা। ওপারে হালি শহরের শ্যামাসুন্দরীর ঘাটে মন্দিরে মন্দিরে ছাদে ছাদে প্রদীপ দিয়েছে মেয়েরা। এদের প্রাচীন ঘাটের রানায় পুষ্প নিজের হাতে ছোট ছোট মাটির প্রদীপ জ্বেলেছে। গঙ্গাবক্ষ অন্ধকার, দু একটা নৌকার ক্ষীণ আলো দেখা যাচ্ছে, ছপ ছপ দাঁড়ের শব্দও পাওয়া যাচ্ছে। পুষ্প বললে, এসো যতীনদা, আমরা আমাদের ছেলেবেলার কথা ভাবি বসে বসে। মনে পড়ে কেউটা সাগঞ্জের দিন, আমি পিদিম দিচ্ছি, তুমি 1 পয়সার কুচো গজা কিনে আনলে। কুচো গজা না জিবে গজা? না, কুচো গজা, বেশ মনে আছে। ময়রা বুড়ির দোকান থেকে, নিতাইয়ের ঠাকুরমা, মনে আছে? খুব বটতলায় দোকান ছিল। আহা, সে তো কতদিন মরে এসেছে এখানে, তাকে কখনো দেখিনি। তারপর সেদিন দুজনেই মার খেলুম বাড়ি ফিরে। অত রাত পর্যন্ত তুমি আর আমি ঘাটে বসেছিলুম পিদিম দেওয়ার পরে। মনে পড়ে যতীনদা? খুব। আমি মার খাইনি, মাসিমা তোকে মারলেন। আমি বরং উত্তরের কোঠায়। যতীন হঠাৎ খাড়া হয়ে উঠে বসল, বললে, পুষ্প, আমি এখনই কলকাতায় যাব। পুষ্প বিস্মিত হয়ে বললে, কেন? তোর বৌদিদের কিছু হয়েছে? একটা আর্তনাদ শুনলাম তার গলার। দেখে আসি পুষ্প, সত্যি বলছি, ও আমায় শান্তি দিলে না। তুই যতই চেষ্টা করিস, আমার ভাগ্য ওর সঙ্গে বাঁধা। চললুম আমি। বারে, আমিও বুঝি বসে থাকবো? দাঁড়াও। মনে মনে পুষ্প বড় হতাশ হলো। তারও জীবন যেন কেমন, কিছুতেই কি কিছু সুরাহা হয় না। সব সময় দেওয়ালের ওপর দিয়ে কোনো বিকট মূর্তি কঙ্কাল উঁকি মারে, অমঙ্গল ভরা দৃষ্টিতে সব পুড়ে ছাই হয়ে যায়। এত কষ্ট করে আছে দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যাটিকে প্রাণপণে সাজালে সব বৃথা। নামবার পথে পুষ্প বললে, কলকাতায় আসতে পারিনি, কষ্ট হয়। দেখেছ কেমন কালো কালো কুয়াশার মতো জিনিস? মানুষের অর্থলোভ, বিলাসিতা, নানা রকম খারাপ চিন্তা, সকলের ওপর লোভ, এইসব এক ধরনের কালো কুয়াশা সৃষ্টি করেছে। ওর মধ্যে দিয়ে আসতে দম বন্ধ হয়ে যায় যেন। সব বড় শহরেই এরকম দেখেছি। এখানে মানুষ সব ভুলে শুধু ভোগ নিয়ে আছে। সেই বাসাবাড়ি যতীনের আগেও দুবার লুকিয়ে এসে দেখে গিয়েছিল আশাকে। পুষ্প তা জেনেও কিছু বলেনি। যতীনদা ভাবে পুষ্প পোড়ার মুখীকে লুকিয়ে কোনো কিছু করা যায়। যতীনদার বয়স হয়েছে বটে, কিন্তু ছেলে মানুষই ঘোচেনি। আশার অবস্থা ভালো নয়। নিত্যনারায়ণ ওকে ফেলে আজ মাস 4-5 হলো চলে গিয়েছে দেশে। নিজের গ্রামে গিয়ে সে মুদির দোকান খুলেছে, কিন্তু আশার ফেরবার মুখ নেই। বাড়িওয়ালির দয়ায় এবং হাতে 2-1 গাছি সোনার চুড়ি বিক্রির টাকায় এতদিন যা হয় চলল, কিন্তু তার মধ্যে বাড়িওয়ালি নানা রকম উপার্জনের ইঙ্গিত করেছে। এক মাড়োয়ারি লোহাওয়ালা তাকে দেখেছে দোতলার ছাদ থেকে। আশা যখন ওদের বাসায় তেতলার ছাদে কাপড় তুলতে গিয়েছিল। বেলঘরে না সোদপুরে তার বাগান বাড়ি, মস্ত বাগান ইত্যাদি। তাকে সৎ উপদেশও দিয়েছে। এই তো বয়সখানা চলে যাচ্ছে গো, আর 2 বছর, তারপর কেউ ফিরেও চাইবে না। না বাপু, বলে মেয়ে মানুষের রূপ আর জোয়ারের জল। হ্যাঁ, দেমাগ থাকতো, যদি স্বামী পুত্তর থাকতো। নিজের চেহারাটা আয়নায় দেখেছ একবার? আশা একা ঘরে ছেঁড়া মাদুরে শুয়ে আছে। তার মনে যে নিরাশার অন্ধকার ছেয়েছে, কোনোদিন তা ফুটে আলো বেরোবার সম্ভাবনা আছে কি?
হাতের পয়সা ফুরিয়েছি, আর বড় জোর 10টা দিন, তারপর? গভীর রাত্রি কলকাতায়। আশা এখনো ঘুমোয়নি, দুশ্চিন্তায় ঘুম নেই চোখে। যতীন আকুল হয়ে ওর শিয়রে বসে ডাকলে, আশা, আশা লক্ষ্মীটি, আমি এসেছি আশা। পুষ্পও বসলো পাশে। পুষ্প যে ভবিষ্যৎ দেখছে, যতীন তা দেখবার শক্তি রাখে না। পুষ্প খুব দুঃখিত হলো। কর্মের অচ্ছেদ্য বন্ধনে আশা বৌদির সঙ্গে যতীনদার গাঁট ছড়া বজ্র আঁটুনিতে আঁটা। দুঃখ হয়, কিন্তু সে জানে কিছু করবার নেই তার। সে এখানে গাড়ির পঞ্চম চক্রের মতো অনাবশ্যক। সে না থাকলেও কর্মের রথ দিব্যি চলবে। যতীন বললে, পুষ্প, আমায় সাহায্য করো। ভাবছি। কি ভাবছ? ভাবছি তোমার অদৃষ্ট যতীনদা। এখন কি হেঁয়ালি উচ্চারণ করবার সময় পুষ্প? হায়, সে যা বলতে চাইছে যতীনদাকে যদি কেউ তা বুঝিয়ে দিতে পারত। যতীনদা চিরকাল তাকে ভুল বুঝে আসছে, এখনো বুঝবে তা সে জানে, কিন্তু কি করবে সে? এই তারও অদৃষ্ট লিপি। পুষ্প দুঃখিত স্বরে বললে, তা বলিনি। তুমি বললে বুঝবে না আমার কথা। আশা বৌদির এই অবস্থা দেখে, আমি মেয়ে মানুষ, আমার কষ্ট হচ্ছে না তুমি বলতে চাও, কিন্তু কিছু সাহায্য করতে পারবো না তুমি আমি। আশা বৌদিদির কর্মফল, এক ভগবান যদি বাঁধন কাটেন তবেই কাটে, তোমার আমার দ্বারা হবে না। এই রকম অবস্থায় ফেলে রেখে যাই কি করে তোর বৌদিদিকে? বল পুষ্প, তা পারি? যতীনের কাতর উক্তিতে পুষ্পের চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। আশালতার দুরবস্থার জন্য নয়, অন্য কারণে। সে বললে, পৃথিবীতে থাকতে উপকার করতে পারতে। এ অবস্থায় আমি তো কোনো উপায় দেখছি না। আচ্ছা দেখি, একটু ভাবতে দাও। পুষ্প একটু পরে বললে, এখানে থাকবে না, চলো যতীনদা, এখান থেকে যেতেই হবে, নইলে তোমার আসন্ন বিপদ। যতীন বললে, তুমি বড় ভয় দেখাও পুষ্প, চলো করুণা দেবীর কাছে যাই, তাকে সব বলি। বলবে কি? তিনি অন্তরের কথা জানতে পারেন। ওরা হলেন উচ্চ স্বর্গের দেবদেবী, স্মরণ করলেই বুঝতে পারেন। কিন্তু সময় না হলে আসেন না, বৃথা দেখা দেন না। তাছাড়া কলকাতার এই বিশ্রী পাড়ায় তাকে আমি এনে এর সঙ্গে জড়াতে চাই না। সারা রাত যতীন ও পুষ্প আশার শিয়রে বসে রইল। পাশের একটা বাড়ির খোলা জানালা দেখিয়ে বললে, দেখো যতীনদা, ওখানে ওরা কি করছে, দেখে এসো না। কি? তুমি গিয়ে দেখে এসো। অমন জায়গায় যাব না, দম বন্ধ হয়ে আসে। যতীনের কৌতূহল হলো। সে গিয়ে দেখলে কয়েকটি ভদ্রলোক সাজে পোশাকে বেশ অবস্থাপন্ন বলেই মনে হয় একটি ঘরে বসে তাসের জুয়ো খেলছে। পাশের টেবিলে একটি বোতল, কয়েকটি গ্লাস, এক টিন সিগারেট, 2-4টি শূন্য চায়ের কাপ, ডিশ, একটা বড় প্লেটে খানকতক অর্ধভুক্ত পরোটা ও অন্য একটা পাত্রে কিছুটা ডালমুট। সিগারেটের ছাই ও ডালমুট ঘরের মেঝের দামি কার্পেটের ওপর ছড়ানো। যদিও সিগারেটের ছাই ফেলবার পাত্র টেবিলের ওপর রয়েছে, কিন্তু আধপোড়া সিগারেট আর সিগারেটের ছাইতে পাত্রটা বোঝাই। ওরা ছোট ছোট তাকিয়া পাশে রেখে একমনে খেলেই চলেছে। বিছানার পাশে রাশিকৃত 10 টাকার নোট একটার পর একটা হিসেবে সাজানো, ওপরে একটা পেপার ওয়েট চাপানো। ওরা মাঝে মাঝে বোতল থেকে ঢেলে মদ খাচ্ছে, সিগারেট ধরাচ্ছে, মাঝে মাঝে একখানা কাগজে পেন্সিল দিয়ে হারজিত সূচক হিসেব রাখছে। এদের মধ্যে একজনের বয়স 50 উত্তীর্ণ হয়েছে, দেখলেই বোঝা যায় মাথার চুলে কালো রং খুঁজে বের করা কঠিন। ফুল ফোর্সে মাথার ওপর ইলেকট্রিক পাখা ঘুরছে। দেওয়ালের ঘড়িতে রাত 1:30 বাজে। একজন ডেকে বললে, ও প্রমিলা, টুসু, খাবার দিয়ে যাও। 2-3 বার ডাকের পর একটি সুন্দরী রমণী ঘুম ঢুলু ঢুলু চোখে একটা বড় প্লেটে কতকগুলো কাটলেট নিয়ে টেবিলের ওপর রেখে বললে, নাও সব, রাত কম হয়নি, আমার ঘুম পেয়েছে, কাল আবার হাসপাতালের ডিউটি, সকাল থেকে শুরু। একজন বললে, সোডা ফুরিয়ে গিয়েছে টুসু, লক্ষ্মীটি, একটা সোডা আমাদের যদি দিয়ে যাও। আর একজন বললে, অমনি ওই সঙ্গে গোটা কতক পান। সুন্দরী মেয়েটি রূপে ঘর আলো করেছে। ওর পরনে দামি সিল্কের শাড়ি, কাজ করা ব্লাউজ, অনাবৃত কণ্ঠদেশ, বক্ষস্থলে জড়োয়ার কাজ করা নেকলেস চিকচিক করছে। সে যেতে যেতে তাচ্ছিল্যের সঙ্গে কৌতুক মিশ্রিত সুরে বললে,
পারবো না এত রাত্রে পান সাজতে বসতে। 50 বয়সের সেই লোকটি কপট মিনতির সুরে বললে, আমার দুহাত বন্ধ, মুখের সিগারেটটা ধরিয়ে যদি দিয়ে যেতে টুসু। যতীন সেখানে আর দাঁড়ালো না, পুষ্পকে এসে বললে, তাস খেলছে, তাসের জুয়ো, টাকা জিতছে। পুষ্প বললে, একবার দেখে এসেছি জানলা দিয়ে। ওরা অবস্থাপন্ন ভদ্রলোক, দেখে মনে হয় টাকার ভাবনা নেই, অথচ টাকার এমন নেশা। তুমি বুঝবে না এসব। টাকার নেশা নয়, জুয়োর নেশা। ওই হলো। ওই মেয়েটিকে, মেয়েটি টুসু, ভালো নাম যেন প্রমীলা। পুষ্প হেসে বললে, তা তো বুঝলাম, ওদের কে, কি সম্বন্ধ ও বাড়ির সংসারে? যতীন কিছু বললে না। সরলা পুষ্প কত কথা জানে না সংসারের, ওর নিষ্পাপ মনে দরকার কি? পুষ্প আপন মনেই যেন বললে, কিন্তু ওই বৃদ্ধ ভদ্রলোকটি ওর মধ্যে কেন? ওকে দেখে কষ্ট হয়। এখনো ভোগের নেশা এত? পরকালের চিন্তা করবার সময় হয়নি আজও? তোমার মতো সবাই হবে? বাদ দাও না, বাজে কথা বলো কেন? পুষ্প দুঃখিত কণ্ঠে বললে, আমার বাবার মতো দেখতে, সত্যিই কষ্ট হলো। ভগবানের দিকে মন দেবার ওর সময় যে পার হয়ে গেল। তোমার তাতে কি? বড্ড বাজে কথা তোমার পুষ্প। আশা বৌদি ঘুমিয়ে পড়ছে। কি হবে ওর পুষ্প? সত্যি কথা বল, তুই আমার চেয়ে অনেক বেশি দেখতে পাস। দেখতে পাই কে বলেছে? আমি সব জানি। পুষ্প গম্ভীর সুরে বললে, কেউ কিছু নয়, মানুষের মিথ্যে অভিমান। তিনি যা করবেন তাই হবে। তার কাছে প্রার্থনা করি, এসো দুজনে। এখানেই, এখানেই তার নামে সব পবিত্র হয়ে যাবে। তিনি এখানেই কি নেই? কে বলেছেন নেই? তিনি তার অসীম কৃপা ও করুণায় এই হতভাগিনী আশা বৌদির মঙ্গল করুন। করুণা দেবীর বিনা সাহায্যেও আজকাল পুষ্প মহরলোকের সর্বত্র যাতায়াত করতে পারে, এমনকি আরো ঊর্ধ্বতর লোক পর্যন্ত। যতীনকে আরো উচ্চ স্তরে কোনো শক্তিমান আত্মার বিনা সাহায্যে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে পুষ্প অনিচ্ছা সত্ত্বেও একাই মাঝে মাঝে যায়। সে বলে, এতে অনেক কিছু সে দেখে, শোনে ও শেখে। অনেক ভালো ভালো আত্মার সংস্পর্শে এসে মানসিক ও আত্মিক শক্তির প্রসার হয়। সেদিন যতীন ছাড়লে না, বললে, আমি যদি উচ্চস্তরে অজ্ঞান হয়ে পড়ি, তুমি সেখানে আমাকে ফেলে যেও। যতদূর জ্ঞান থাকে ততদূর নিয়ে যাও না। আমিও বেরিয়ে দেখতে জানতে ভালোবাসি নাকি ভাবছ? রেল ভাড়ার টিকিট তো আর লাগছে না। দেখো যতুদা, এখনো পৃথিবীর ওই উপমা ও চিন্তার ধরনটা ছেড়ে দাও। তোমায় এই জন্যই বারণ করি বারবার পৃথিবীতে যেতে। ওখানে নানা আসক্তি, ইচ্ছে, ভোগ প্রবৃত্তি সর্বত্র ছড়ানো রয়েছে, পৃথিবীর আকাশে বাতাসে। স্থূল দেহ ভিন্ন ওইসব ইচ্ছে পূরণ করা যায় না। স্থূল জগতের স্থূল প্রবৃত্তি সূক্ষ্ম দেহে কি করে চরিতার্থ করবে তুমি? কাজেই ওইসব আসক্তি যেমন তোমার মনে আসন গেড়ে বসবে, তখনই তোমাকে স্থূল দেহ ধারণ করতে বাধ্য করবে। সুতরাং আবার পুনর্জন্ম। তাতে আমার কোনো দুঃখ নেই তোমার মতো, সে আমি জানি। সেই জন্যই তো তোমার জন্য ভয় হয়। চলো, তোমাকে মহরলোকে নিয়ে যাই। ওরা বোম পথে অনেক ঊর্ধ্বে এমন এক স্থানে এলো যেখানে উচ্চলোকের জ্যোতির্ময় অধিবাসীদের যাতায়াতের পথ। তারপরেই এক অদ্ভুত সুন্দর দেশ, অতি চমৎকার বন পর্বতের মেলা, বনকুসুমের অজস্রতা, অথচ এখানে কোনো অধিবাসী নেই। অনেক দূর গিয়ে একটা নীল হ্রদ, চারিদিক পাহাড়ে ঘেরা। পুষ্প বললে, চলো যতুদা, ওই হ্রদের ধারে বনের মধ্যে একটি গ্রাম আছে। অনেক জ্ঞানী মেয়ে পুরুষ একসঙ্গে বাস করেন, তোমায় দেখিয়ে আনি। বনবীথির অন্তরালে শুভ্র স্ফটিক সদৃশ কোনো উপাদানে তৈরি একটি বাড়ি, দেখতে অনেকটা গ্রিক মন্দিরের মতো। হ্রদের নীল জলের এক প্রান্তে কুসুমিত লতা বেষ্টিত এই সুন্দর গৃহটি যতীনের এত ভালো লাগলো। এমন সুন্দর পরিবেশ আর্টিস্টের কল্পনায় ছাড়া যতীন অন্তত পৃথিবীতে কোথাও দেখেনি। আপন মনেই সে বলে উঠল, কি সুন্দর। একজন সৌম্যমূর্তি পুরুষ ঘরের মধ্যে বসে,
কিন্তু ঘরের আসবাবপত্র সবই অপরিচিত ধরনের। পৃথিবীতে ব্যবহৃত কোনো আসবাব সে ঘরে যতীন দেখলে না। লোকটিকে দেখেই মনে হলো অনেক উচ্চ অবস্থার আত্মা ইনি। ওদের অভ্যর্থনা করে বসিয়ে তিনি বললেন, তোমরা কোথা থেকে আসছো? যতীন বললে, ভূবরলোকের 7ম স্তর থেকে। তিনি বিস্মিত হয়ে বললেন, না না, তা কেমন করে হবে? তাহলে তো আমাদের এই জনপদ, এই ঘরবাড়ি বা আমাকে কিছুই দেখতে পেতে না। নিশ্চয়ই তোমরা উচ্চতর স্তরের অধিবাসী। যতীন বললে, এটা কোন লোক? মহরলোকের 1ম স্তর। ভূবরলোকের অধিবাসীদের পক্ষে এখানকার বাড়িঘর, মানুষ, বন, পর্বত সব অদৃশ্য। আমার অবস্থার আত্মা না হলে আমার এই গৃহে আমাকে পাবেই না। মহরলোক কোনো একটা স্থানও বটে, বিশেষ একটা অবস্থাও বটে। স্থান ও অবস্থার একত্র যোগ না ঘটলে এ লোকের চৈতন্য জাগরিতই হবে না। তা নয়, তোমাদের মধ্যে একজন কেউ উচ্চ অবস্থা প্রাপ্ত হয়েছ, নইলে এখানে আসতে পারতে না। সে এই মেয়েটি, আমি নই। পুরুষটি হেসে বললেন, আমিও তা অনুমান করেছি। পুষ্প সলজ্জ প্রতিবাদের সুরে বললে, আমি কি বা ওর জন্যেই? যতীন বিনীতভাবে জিজ্ঞেস করলে, আপনি পৃথিবী চেনেন তো স্যার? আমি 2500 বৎসর পূর্বে পৃথিবীর অধিবাসী ছিলাম। সেই আমার শেষ জন্ম। সেবার ছিলাম গ্রিসে। তার পূর্বে 2 জন্ম ভারতবর্ষে ও আর 1 জন্ম সুপ্রাচীন মিশরে কাটাই। তার পূর্বে পৃথিবীতে ছিলাম না। অন্য গ্রহে, সৌরজগতে বহু জন্ম নিয়েছি। কত অদ্ভুত গ্রহ আছে, অদ্ভুত জীবকুল আছে, বিচিত্র লীলা ভগবানের। হঠাৎ পুষ্প বললে, আপনি ভগবানকে দেখেছেন দেব? না। আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন? না। আশ্চর্য, ভগবানে বিশ্বাস করেন না? তার কোনো রূপে আমার বিশ্বাস নেই, এই কথা বলছি। ভগবানকে তোমরা যে চোখে দেখো, আমরা সম্পূর্ণ অন্য চোখে দেখি। তিনি অচিন্তনীয় মহাশক্তি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র তিনি বিরাজমান। দেহধারী হয়ে দেখাও দেন। আমার এই গ্রামের একটি মেয়ে প্রায় তাঁর দেখা পায়। পুষ্প আশ্চর্য হয়ে বললে, তবুও আপনি বিশ্বাস করেন না? যে যেভাবে কল্পনা করে তাকে সেইভাবেই তিনি দেখা দেন। এতে আমি বুঝি এই তোমরাই আমার ভগবান হতে পারো। নিত্যমূর্তি কি আছে তাঁর? সবই তাঁর মূর্তি। এই গাছপালা, এই বনভূমি, এই তুমি মেয়েটি, ওই অনন্ত আকাশ, ব্রহ্মাণ্ডকুল। কথা বলতে বলতে ভক্তি, জ্ঞান ও পবিত্রতার জ্যোতিতে তাঁর মুখের শ্রী হলো অপূর্ব। তীক্ষ্ণ নীল আলোক বড় বড় চোখ দিয়ে কখনো ঠিকরে বেরোতে লাগলো, কখনো শান্ত হয়ে আসতে লাগলো। ভগবানের কথায় তার কণ্ঠস্বর ভক্তিতে আপ্লুত হয়ে এলো। পুষ্প তার ভুল বুঝে বললে, আমায় ক্ষমা করুন দেব, আমি বুঝতে পারিনি আপনাকে। আপনি তাকে ভক্তি করেন। যতীন বললে, পৃথিবীতে বহুদিন যাননি? পৃথিবীর বসন্তকালে পাহাড়ে পাহাড়ে, বনে বনে ফুল ফোটে। সেই সময় পৃথিবীর মহা অরণ্যে, পর্বত সানুতে, নদী তীরে বেরিয়ে দেখে আসি। কখনো কোনো অসহায়া নারীর দুঃখ দেখি কোনো জনপদে, তার দুঃখ মোচন করবার চেষ্টা করি। নীল নদীর জ্যোৎস্না রাত্রে নির্জন তটে বসে ভগবানের ধ্যান করি। শুধু পৃথিবী নয়, বহু গ্রহে এমনি আমাদের যাতায়াত। আপনি যা করছেন শুধু আপনাদের মতো উচ্চ লোকের অধিবাসীরাই তা করতে পারেন। আচ্ছা, পৃথিবীর মানুষের কর্তব্য কি? প্রেম। ওর মধ্যেই সব। আপনি একথা পৃথিবীতে প্রচার করেন না কেন? কতবার প্রচার করা হয়েছে। আমার চেয়ে উচ্চতর ও শক্তিধর দেবতারা মানুষের দুঃখে, পৃথিবীর শত কষ্টের মধ্যেও দেহ ধরে কথা বলতে গিয়েছিলেন। স্বয়ং ভগবান অবতার গ্রহণ করে নেমে গিয়েছেন বলতে। প্রেম, একটি কথা কেউ শোনেনি। তাহলে কি আপনারা হাল ছেড়ে দেবেন? অদ্ভুত চরিত্র ভগবানের। বারবার সুযোগ দেন, বিরক্ত হন না। অপূর্ব তাঁর ধৈর্য, অপূর্ব তাঁর ক্ষমা। অন্য কেউ হলে আর সুযোগ দিত না, কিন্তু নাছোড় বান্দা তিনি। আবার লোক পাঠান অদ্ভুত ধৈর্যের সঙ্গে।
তোমাদের পৃথিবীতে ভগবানের তুল্য অবহেলিত প্রাণী আর কে? কেউ তার কথা ভাবে না। এই পর্যন্ত বলেই অপূর্ব ঈশ্বরীয় প্রেমে মহাপুরুষের চোখ দুটি নক্ষত্রের মতো জলজল করতে লাগলো। পুষ্প শ্রদ্ধায় উৎসাহে উদ্দীপ্ত হয়ে বললে, আপনি ঠিক বলেছেন দেব, পৃথিবীতে কেউ ভাবে না ভগবানের কথা। যে ভাবে সেও টাকা চায়, সাংসারিক সুখ চায়। প্রেম ভক্তি দুর্লভ হয়ে পড়েছে। মহাপুরুষ বললেন, প্রেম ভক্তি ছেড়ে দাও, ও অনেক উঁচু কথা। অতি সাধারণভাবেও কজন ভগবানের চিন্তা করছে? আমি পৃথিবীতে যাই, জনপদে বা তোমাদের বড় বড় নগরে যাই না। দুর্নিবার লোভ, অর্থাসক্তি, ঐশ্বর্য কামনা, নারী, সুরা, কাম, হিংসার দেশ বাতাসে ছড়ানো ঘন ধোঁয়ার মতো। ভাই ভাইয়ের বুকে ছুরি বসাচ্ছে, সত্য বিদায় নিয়েছে। পৃথিবীর এখনকার দর্শন হচ্ছে খাওয়া পড়ার দর্শন। কিসে ভালো খাবো, ভালো পড়বো। আমি আপন মনে মরুভূমিতে বেড়াই জ্যোৎস্না রাত্রে, হিমালয় কি অন্য কোনো পর্বত চূড়ায় বসে থাকি। নীল নদ বড় ভালোবাসি, তার তীরে একা বসে থাকি। অথচ এক কথা, প্রেম। এই যদি ওরা শিখত, জীবে প্রেম, ভগবানের প্রেম। তিনি এই পর্যন্ত বলে চুপ করতে পুষ্প বললে, বলুন দেব, অমৃতের মতো বাণী আপনার। আমার আমার কিসের কন্যা? এ বাণী স্বয়ং ভগবানের। তিনি অনেক উঁচু, তাই মানুষের দেহ ধরে পৃথিবীতে গিয়ে এ কথা বলে এসেছিলেন। কেননা মানুষের দেহ ধরে না গেলে মানুষের সাধ্য কি যে অসীমকে গ্রহণ করে? একবার নয়, বারবার গিয়েছিলেন, ক্লান্তিহীন তাঁর আশীর্বাদ। কিন্তু কে শুনছে? ধনজনের মোহে, লোভের মোহে, বিলাসের মোহে, স্থূল ভোগের মোহে সবাই উন্মত্ত। একবারও যদি নির্জনে উচ্চতর সত্যের ধ্যান করত মানুষে। যতীন মুগ্ধ হয়ে শুনছিল। আজ এখানে আসা তার সার্থক হয়েছে বটে। সে বললে, তবে কি তাদের উদ্ধার নেই দেব? একটা কথা মনে রেখো, জোর করে মানুষের ওপর কোনো সত্য, কোনো বাণী চাপানো যায় না। মানুষ তৈরি না হওয়া পর্যন্ত ভগবানের বাণী অন্তরালে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। বুদ্ধিহীন বা স্থূল বুদ্ধি ভোগাসক্ত মন হঠাৎ ভগবানকে গ্রহণ করতে পারে না। পারলেই যে মুক্তি, যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের সমান হয়ে যায়। এত সহজে তা হবে কোথা থেকে? কাজেই মহাযুগ মন্বন্তর চলে যায় স্বাভাবিক নিয়মে মানুষের মুক্তি পেতে। সারচিষ মন্বন্তরে যারা মানুষ হয়ে জন্মেছিল পৃথিবীতে সর্বপ্রথম, এইবার তারা মানব আবর্ত কাটিয়ে দেবযান পথে মহরলোকে যেতে শুরু করছে। ওদের এতদিন পরে পৃথিবীতে গতাগতি শেষ হলো। এর চেয়ে আগেও হয়, তুমি বুঝলে না। এ তো হলো স্বাভাবিক নিয়মে। লক্ষ বৎসর পরে এক জন্মেই মুক্তি হয়, যদি সত্যের জন্যে তীব্র আকাঙ্ক্ষা জাগে, ভগবত প্রেমে বহ্নি শিখা জ্বলে ওঠে মনে। এদের জন্য ভগবান কত সাহায্যের ব্যবস্থা করেছেন তা যদি জানতে। যে সত্যকে জানতে চায় ভগবান তাকে জানবার সব রকম সুযোগ দেন। চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি। কদিন থেকে আমি দেখছি তোমাদের পৃথিবীতে যতীন ও পুষ্পকে নিয়ে সেই উচ্চলোকের পুরুষটি চক্ষের নিমেষে পৃথিবীতে নেমে এলেন। সুন্দর জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে, ভারতবর্ষে। যে নদী তীরে এসে ওরা দাঁড়ালো সে নদীটি খরস্রোতা। তীরে শস্য ক্ষেতের মধ্যে এক জায়গায় বড় একটা গাছ। পুষ্প ও যতীন নদীটিকে চিনতে পারলে না। বৃক্ষের তলে একটি তরুণ যুবক ধ্যানমগ্ন। যুবকের রং টকটকে গৌর, মুখের চেহারা লালিত্যপূর্ণ, বেশ বড় বড় চোখ। কিন্তু এই অল্প বয়সেই সে দাড়ি রেখেছে, রেশমের মতো নরম চকচকে দাড়ি। যতীনের মনে হলো যীশু খ্রিস্টের ছবির মতো মুখখানা ওর। পুষ্প জিজ্ঞেস করলে, এ কি নদী দেব? এ রাভি নদী। এটি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশ। ছেলেটির বাড়ি এই জনপদে। সবাই ঘুমোলে গভীর রাত্রে নদী তীরে বৃক্ষতলে ও রোজ একা এসে ভগবানের চিন্তা করে, গান করে আপন মনে। ওই দেখো
ওর মা খাবার দিয়ে যায় এ সময়। আসছে একটি মেয়ে, মেয়েটি প্রৌঢ় বটে কিন্তু সুন্দরী। দূরের গ্রাম থেকে একটা পাত্রে খাবার নিয়ে এসে ছেলেটির সামনে রাখলে, জিজ্ঞেস করলে, বাড়ি যাবি? ছেলেটি বললে, তুমি যাও মা, আমি 1 ঘন্টা পরে যাব। ঠান্ডা লাগাস নে বেশি বাচ্চা। ওর মা সস্নেহে ছেলের দিকে 2-3 বার চেয়ে যে পথে এসেছিল সেই পথে চলে গেল, এবং অতি অল্পক্ষণ পরে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল যতীন ও পুষ্পর। আকাশপথ আলো হয়ে উঠল ক্ষণকালের জন্যে, এবং সেই আলোর রেখা ধরে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ নেমে এসে ওই ধ্যানরত যুবকের পাশে দাঁড়ালেন। আগন্তুক দেবতার রূপে ও দেহ জ্যোতিতে স্থানটি যে আলো হয়ে উঠল, যদিও যুবকটি তার কিছুই বুঝতে পারলে না। পুষ্প ও যতীন সবিস্ময়ে বললে, উনি কে? উনি সত্যলোকের প্রাণী। পৃথিবীতে ওরা তো দূরের কথা, আমাদেরই আসতে কষ্ট হয়, অথচ দেখো ওই সত্যপ্রিয় ভগবত ভক্ত যুবকটিকে প্রেরণা দিতে নিজে এসেছেন। যেখানে ভগবানের নাম গান হয় সেখানে ভগবান স্বয়ং আসেন, এ তোমরা অবিশ্বাস করো না। তারপরে ওরা 3 জনেই দূর থেকে সত্যলোকের সেই মহাপুরুষকে প্রণাম করলে। তিনি ওদের দিকে চেয়ে সদয় হাস্য করলেন ও 2টি আঙুল ওপর দিকে তোলার ভঙ্গিতে আশীর্বাদ করলেন। পুষ্পর চোখে জল এলো। কি সুন্দর রূপ দেবতার! পরক্ষণেই তিনি অন্তর্হিত হলেন। পুষ্পদের সঙ্গী পুরুষটি বললেন, দেখলে, নীল নদের তীরে বহু হাজার বৎসর পূর্বে যাপিত আমার একটি গোপন রাত্রির কথা আজও আমার মনে হয়। একা ছিলাম সে রাত্রে, বসন্তকাল ছিল। পুষ্পিত হয়েছিল নদীতলের ঔষধি ও বন তরুরাজি। ক্ষুদ্র একটি পর্বতের চূড়ায় নদীর অপর পারে আমি জ্যোতির্ময় আবির্ভাব প্রত্যক্ষ করি। আমার সারা জীবন পরিবর্তিত হয়ে যায়। 10 জন্মের প্রগতি 1 জন্মে সাধিত হয়। ভগবানের কৃপা নইলে হয় কি? কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হওয়া দরকার। পরকে ভালোবাসো, জীবকে সেবা করো, আসক্তি ত্যাগ করো, ভগবানে মন দাও। মনের কুয়াশা না কাটলে সত্যর আলোকপাত কি হয়? আপনারা দয়া করুন পৃথিবীর জীবকে, তাহলেই হবে। আমার ইচ্ছে আছে আর একবার পৃথিবীতে দেহ ধারণ করব, যা পারি প্রচার করে আসি। পৃথিবীতে গিয়ে ভুলে যাবেন না, দেহ ধরলেই বিস্মৃতি আসে, তবে তার ব্যবস্থা আছে। অন্য দিব্য পুরুষেরা গিয়ে আমায় বাল্যে ও যৌবনে নানাভাবে মনে করিয়ে দেবেন। ওরা দেখা দিতে পারেন আমায় স্বপ্নে কিংবা রাত্রিকালে, নয়তো ঘটনার এমন যোগাযোগ ঘটাবেন যে আমার আত্মা ক্রমশ জেগে উঠে বুঝতে পারবে পৃথিবীতে সে কেন এসেছে। ভোজ খেতে, নারী ও সুরা নিয়ে আমোদ করতে আসেনি। ভগবানের বিশ্বে এসবের ব্যবস্থা আছে। যে ভালো কাজ করতে চায় তাকে সাহায্য দেওয়া হয়। তিনি যে বিরাট মহাশক্তি, সেই শক্তিকে তুষ্ট করতে পারলে জীব পলকে প্রলয় করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। মহাশক্তির সদয় সাহায্য সে পায়। এ রহস্য কে বোঝে? পৃথিবীতে সবাই অর্থ নিয়ে ব্যস্ত। সর্বত্র অনুপ্রবিষ্ট এই করুণাময়ী মহাশক্তির রহস্য ভেদ করতে কজন ব্যস্ত? পুষ্প বললে, প্রভু, আপনি বলছিলেন আপনার গ্রামে একটি মেয়ে ভগবানের দেখা পায়। সে কি রকম? সে উচ্চ অবস্থার মেয়ে। তার শেষ জন্ম হয় পৃথিবীতে 700 বছর পূর্বে। মানব আবর্ত কাটিয়েছে। স্বামী ভাবে ভগবানকে চিন্তা করে, ভগবানের দেখা পায় সেইভাবে। আমি জানি ভগবানের সব মায়িক রূপ। তার রূপের কি কোনো সীমা আছে? ভগবানকে যে আন্তরিকভাবে ডাকে তিনি তার কাছে যাবেনই। যে রূপে চায় সে রূপেই পায়। এ একটা অমোঘ নিয়ম। যেমন চুম্বকের কাছে লোহা ছুটে যাবেই, তেমনি ভগবান যাবেনই ভক্তরূপ চুম্বকের কাছে, তাকে টেনে নেবে আকর্ষণ করে। ভগবান লোহা, ভক্ত চুম্বক। এ ওকে টানছে, ও একে টানছে। পৃথিবীর লোককে এ সকল কথা বিশ্বাস করানো কঠিন।
বিশ্বাস করলে তো মানুষ আর মানুষ থাকে না, ভগবান হয়ে যায়। ওরা সব মহরলোকের সেই গ্রামটিতে ফিরে এলো। তারপর তিনি ওদের সঙ্গে নিয়ে বিভিন্ন আবাস বাটি দেখালেন জনপদের। পাহাড়ের গায়ে স্তরে স্তরে নানা রঙের ফুল, কোনো স্থানে কোনো অপার্থিব পশুর মূর্তি স্ফটিকে তৈরি, কোথাও বড় বড় বৃক্ষশ্রেণী, কোথাও সরোবর। দূরে দূরে এই সব বনবীথি ও উদ্যানের মধ্যে মধ্যে অতি সুন্দর সুন্দর প্রাসাদ ও অট্টালিকা। শুভ্র স্ফটিক প্রস্তর ছাড়া অন্য কোনো উপাদান এই প্রাসাদ নির্মাণে ব্যবহৃত হয়নি। গাছে গাছে কুসুমিত লতা মালার আকারে জড়িয়ে আরতির পঞ্চপ্রদীপের শিখার মতো কোনো কোনো রক্তবর্ণ পুষ্প ঊর্ধ্বমুখী হয়ে উঠে আছে। জনপদের কিছু দূরে নিভৃত অরণ্য শিলা বাঁধানো পথের দুপাশে, অথচ সেসব অরণ্যে জুঁই, গোলাপ, কাঞ্চন ফুলের মতো দেখতে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলীর আকারের সুগন্ধি বনকুসুম অজস্র ফুটে আছে। পাহাড়ের কোলে গুহা ও প্রস্তর নির্মিত মন্দির যেন বহুকালের বলে মনে হয়। ওদের সঙ্গী বললেন, ওইসব গুহাতে মহরলোকের প্রাচীন সাধুরা ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকতেন। এখন বহুদূর পথে অনেক ঊর্ধ্ব লোকে তারা চলে গিয়েছেন। পৃথিবীর হিসেবে হাজার হাজার বছর আগেকার কথা। এখন ওগুলি তীর্থস্থান হিসেবে বিদ্যমান আছে। তবে ওই বনস্থলী, নিভৃত গিরিগুহা ও মন্দিরগুলিতে বসলেই আত্মা স্বভাবত অন্তর্মুখী ও আবৃত চক্ষু হয়ে নিজের হৃদয় কন্দরের অন্ধকার গহনে ডুব দিয়ে নিজের স্বরূপ বুঝতে উন্মুখ হয়ে ওঠে। যতীন বললে, আচ্ছা, আপনাদেরও কি ধ্যান ধারণা সাধনার প্রয়োজন হয়? আমরা তো অনেক নিম্নলোকের জীব। সত্যলোকের ঊর্ধ্বস্তরের দিব্য মহাজ্যোতির্ময় ব্রহ্মস্বরূপ জীবেরাও ধ্যান ও সাধনা দ্বারা আত্মশক্তি উদ্বুদ্ধ করেন, ভগবানের সঙ্গে নিজেদের যোগাযোগ সাধিত করেন। আমরা ধ্যান ধারণা দ্বারা জন, তপ ও সত্যলোকের অধিবাসীদের সঙ্গে আদান প্রদান চালাই, তাদের অদৃশ্য সাহায্য প্রার্থনা করি। তারা কি আপনাদের কাছেও অদৃশ্য? সম্পূর্ণ। বিনা ধ্যান ধারণায় তাদের মতো উচ্চ জীবদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব নয়। আমাদের চোখে তারা সম্পূর্ণ অদৃশ্য। তাদেরও ঊর্ধ্বে লোক আছে, আছে, অনেক আছে। সত্য লোকেরই ঊর্ধ্বতন স্তরের জীবেরা ওই লোকের নিম্ন স্তরের জীবদের নিকট অদৃশ্য। তার ঊর্ধ্বে ব্রহ্মলোক, তার ঊর্ধ্বে সর্বলোকাতীত পরব্রহ্মলোক বা গোলোক, তারও ঊর্ধ্বে নির্গুণ ব্রহ্মলোক। কিন্তু সেখানকার খবর কেউ দিতে পারে না, কেউ জানে না। এসব লোকের তত্ত্ব অত্যন্ত গুহ্য। সাধারণ জীবেরা এর খবর রাখে না বা তাদের কোনো আবশ্যকও নেই এসবে। তবে আমারও এইসব লোক সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, কারো থাকে না। ঊর্ধ্বলোকের কোনো কোনো দেবতা দয়া করে দেখা দিয়ে যেমন বলেছেন তেমনি জানি। গ্রাম নগর বেঁধে বাস করেন কেন? আমরা বহু যুগ পূর্বের আত্মা। আমাদের সমসাময়িক আত্মা এ লোকে আর নেই। আমরা পরস্পরের সাহায্যে পরস্পরে উন্নতি লাভ করছি। নিজেদের মনের সাহায্যে এই জনপদ নির্মাণ করে একত্রে বাস করি, ভগবানের উপাসনা ধ্যান ধারণা করি। সাধ্যমতো পৃথিবীতে বা অন্য গ্রহে গিয়ে স্থূল জগতের জীবদের উপকার করবার চেষ্টা করি। পৃথিবীতে যেমন গ্রাম জনপদ, সূক্ষ্ম জগতের এইসব জনপদ বনবীথি উদ্যানেরই প্রতিচ্ছায়া মাত্র সেসব। তাদের বিকার আছে, এদের বিকার নেই। পুষ্প বললে, ভগবানকে স্বামী রূপে পেয়েছে সেই মেয়েটিকে একবার দেখাবেন না? ওর ভাগ্য অদ্ভুত তো। দেবতা হেসে বললেন, ওসব হলো নারীর সাধনা, প্রেম ভক্তির সাধনা। ভগবানের মাইক রূপে দেখা পায়। তুমিও দেখা পেতে পারো কন্যা, যদি তোমার প্রেম জন্মে থাকে তার প্রতি। ভগবান কল্পতরু স্বরূপ, যথার্থ পিপাসু ও আকুল ব্যক্তিকে নিরাশ করেন না। তবে আমি ওগুলোকে পুতুল খেলা বলে বিবেচনা করি। নারীর ধর্ম, পুরুষের নয়। পুরুষ হবে জ্ঞানী, বীর, ত্যাগী। কিন্তু মনে রাখবেন দেব, ভারতের সর্বশ্রেষ্ঠ যুগাবতার শ্রীকৃষ্ণ এই প্রেম ভক্তির সাধনা শিখিয়েছেন। জ্ঞানেরও,
কর্মেরও, তাতে তিনেরই অপূর্ব সমন্বয়। শ্রীকৃষ্ণকে আপনি যাই বলুন, তিনি প্রেমের দেবতা, প্রেমময়, ভাবময়, সৌন্দর্যময়, এই তার আসল রূপ। তুমি নারী, তোমার পক্ষে ওই ভাবই স্বাভাবিক বটে। তবে জেনে রেখো, জগতের বহু গ্রহে বহু জীবকুল বাস করে। ভগবান প্রত্যেক গ্রহে অসীম বিশ্বের সমস্ত জীবকুলের সম্মুখে তাদের ভাবানুযায়ী মায়িক রূপ নিয়ে দেখা দেন। তিনি অসীম, অনন্তরূপী, তার কোনো শেষ নেই। কত লক্ষ শ্রীকৃষ্ণ আছেন, কত লক্ষ রামচন্দ্র আছেন তোমাদের পৃথিবীর, তার মধ্যে একথা মনে রেখো। তাতে কি, সসীম মানুষ তার কোটি কোটি মায়িক রূপ ধারণা করতে পারবে না। একটি মাত্র সুন্দর রূপের ধ্যানে সিদ্ধি লাভ করুক, তাহলেই তাকে পাবে তো। নিশ্চয়, এ তো হলো সহজ পথ। ভক্তির পথ সহজ পথ, নারীর পথ। জ্ঞানের পথ বীরের পথ, পুরুষের পথ। সে কথা তোমাকে তো আগেই বলেছি। ভগবানকে পাবে ও পথেও, এ পথেও। পুষ্প বললে, সেই সহজ সুন্দর পথের সহজ সুন্দর দেবতা শ্রীকৃষ্ণ যদি আমার মনের গোপন মন্দিরে বিরাজ করেন, তবে আমার জন্ম মরণ ধন্য হবে দেব। জীবনের এপারে আর ওপারে কিছুই চাইনি আর। এই সময় একটি সুন্দরী নারী সেখানে এসে দাঁড়ালেন। তার মুখ অপূর্ব দিব্য ভাব পরিপূর্ণ, অঙ্গ কান্তি তরল জ্যোৎস্নার মতো, বড় বড় চোখ দুটিতে অসীম সারল্য ও অন্তর্মুখিতা। মহাপুরুষ পুষ্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই সেই কন্যা, এর নাম সুমেধা, ভারতবর্ষেরই কন্যা। পুষ্প প্রণাম করে বললে, দেবী, ভগবানের সম্বন্ধে কথা হচ্ছিল। নারী হেসে বললেন, আমি সব শুনেছি। তার স্বরূপ কি শুনবে? আমি খুব ভালো করে দেখেছি। তিনি বালক স্বভাব, পথের বাঁকে বসে থাকেন উৎসুক হয়ে ধরা দেবার জন্যে। কিন্তু তার পেছনে ছুটতে গেলে তিনি বালকের মতো হেসে ছুটে দূরে পালিয়ে যান। যতীন অভিভূত ও মুগ্ধভাবে বলে উঠল, বাহ মা, বাহ, কি সুন্দর অনুভূতির কথা। পুষ্প মুগ্ধ দৃষ্টিতে সেই অনিন্দ সুন্দরী লাবণ্যময়ী ভাবময়ী নারীর দিকে চেয়ে রইল। রুদ্ধ নিঃশ্বাসে বললে, তারপর 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 কি জানো? সেই সময় যদি তুমি হতাশ হয়ে ছুট দেওয়া বন্ধ করো, তবে ভগবান নিরাশ হবেন, দাঁড়িয়ে যাবেন বালকের মতো। তিনি চান জীব তার পেছনে পেছনে খানিক ছোটে, খানিক হাঁপায়। ভগবান জীবের সঙ্গে বালকের মতো খেলা করেই মহাখুশি। না থেমে তবুও ছুটলে ভগবান শেষে অকারণেই আবার ফিরে আসবেন, হাসতে হাসতে ধরা দেবেন। অতএব ভগবানকে নিরাশ করো না, তাকে একটু জীবকে নিয়ে খেলা করতে দাও। তিনি বড্ড একা। দেবীর চোখ স্নেহে ও প্রেমে ছলছল করে উঠল। পুষ্প বললে, চমৎকার, আজ অতি সুন্দরভাবে বুঝলাম, সহজভাবে বুঝলাম। আপনার অনুভূতি সহজ বলেই সহজভাবে বুঝেছেন তাকে। যতীনের মন পুষ্পের এ কথায় সায় দিলে। ওদের সঙ্গী কিন্তু অন্যদিকে মুখ ফিরিয়েছিলেন উদাসীনের মতো, যেন তিনি এসব ভাবালুতার বহু ঊর্ধ্বে, জ্ঞান ও তপস্যার দৃঢ় ভূমির ওপর সব প্রতিষ্ঠ। যতীন ও পুষ্প তাকেও প্রণাম করে বিদায় প্রার্থনা করলে। মেয়েটি ওদের হাসি মুখে বললে, আবার এসো তোমরা, আমি এখানে শিগগির উৎসব করব, বনকুসুম উৎসব। জনলোকের অনেক নারী পুরুষ আসে, সবাই বনফুলের মালা দেন আমার বিগ্রহের গলায়। আমি তোমাদের নিমন্ত্রণ পাঠাবো। পুষ্প বললে, দেবী, কল্প পর্বতের সঙ্গীত শুনতে যান না আপনি? আবার তো সেদিন আসছে, আপনার সঙ্গে দেখা হবে। আমি প্রতিবারই যাই, আমাদের গ্রামের সকলেই যায়। ভগবানের প্রতি অনুরাগ জন্মায় ওই সঙ্গীত শুনবে। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির দরজা খুলে যায় বলে অনেক উচ্চস্তরের নরনারী আসেন সেদিন। যেও সেখানে, আমিও যাব। গ্রামের প্রান্তে বনবীথির অন্তরালে একটি শুভ্র স্ফটিকের মন্দিরে মেয়েটি ওদের দুজনকেই নিয়ে গেল। সেখানে পা দিয়েই পুষ্প বুঝতে পারলে এ অতি পবিত্র স্থান। দেবতার আবির্ভাব দ্বারা এর অণু পরমাণু ধন্য ও কৃতার্থ হয়ে গিয়েছে। এখানে এসেই তার মনে হলো, এখানে নির্জনে বসে ভগবানের চিন্তা ও ধ্যান করি।
রঘুনাথ দাসের আশ্রমের মতো এর পুণ্যময় প্রভাব। মেয়েটি হঠাৎ বললে, সমুদ্র দেখবে ভাই? পুষ্প অবাক হয়ে বললে, কোথায়? ওই দেখো। পুষ্প সত্যিই দেখলে সেই বনবীথির ওপারে বিশাল সুনীল মহাসাগর ঢেউয়ের ওপর ঢেউ তুলে বহু দূরে দিগন্তে মিশে গিয়েছে। কোনো কূল নেই, কিনারা নেই। তার অনন্ত জলরাশির ওপর নীল মহাব্যোমের প্রতিচ্ছায়া। সে এক অদ্ভুত দৃশ্য। সমুদ্র তীরে এক শিলাখণ্ডে বিশাল বৃক্ষতলে মেয়েটি ওর হাত ধরে নিয়ে গিয়ে বসালে। পুষ্পের মনে হলো ওর সমস্ত সত্তা এই আনন্দ মহাসমুদ্রের কূল রেখা ধরে বহুদূর অনন্তে বিলীন হয়ে যাচ্ছে। জগৎ স্বপ্ন যেন লয় হয়ে যাচ্ছে সসংবেদ্য আত্মানুভূতির শান্ত গভীরতায়। মেয়েটি খিলখিল করে হেসে উঠল মুখে আঁচল দিয়ে। কি মধুর হাসি তার সুন্দর মুখের। বললে, কেমন ঠকিয়েছি ভাই। পুষ্প বললে, সমুদ্র কোথা থেকে এলো এখানে? আমিও তাই ভাবছি। সমুদ্র তীরে এই গাছতলায় বসলে তার কথা বড় মনে হয়, তাই তৈরি করে রেখেছি। সব সময় থাকে? সব সময়। তবে অন্য কেউ আমার মনের ভূমিতে না পৌঁছলে দেখতে পায় না। আমার কাছে সর্বদাই সত্যি, অন্যের কাছে অবাস্তব। এই গ্রামের অন্য লোকের কাছেও আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তুমি ভাই ভালোবাসবে বলে তোমাকে আমার ভূমিতে নিয়ে এসে দেখালাম। বলো ভালো? আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব জানি না দেবী। কত ভালো যে লাগছে এই বন, এই পাথরের বেদি, এই নীল সমুদ্র। এখানে ভগবানের আসা যাওয়ার পায়ের চিহ্ন আছে। আছেই তো, উনি যে আসেন লুকিয়ে আমার কাছে, জানো না ভাই? মেয়েটির গলার সুরে পুষ্পের মমতা জাগল, শ্রদ্ধাও। এই শিলাস্ত্রিত সমুদ্র বেলায় দেবতার শুভঙ্কর আবির্ভাবের কথা লেখা রয়েছে। পুতুল খেলা হয়তো, হোক পুতুল খেলা। সে নারী, এই তার ভালো লাগে। সে হঠাৎ একটা প্রশ্ন করলে, আচ্ছা একটা কথা বলুন, মেয়েরা কি খারাপ? পৃথিবীতে কেন এ কথা সাধু মহাজন বলে এসেছেন? মেয়েরা সাধন পথের বিঘ্ন, তাই। কেন? বিভ্রান্ত করে দেয় পুরুষের মন। প্রকৃতির কাজ করবার জন্যে মায়ার সৃষ্টি করে পুরুষেরা মজে অতি সহজেই। সখী, তোমার এই মুখখানি নিয়ে এই মহর লোকেই একবার পরীক্ষা করে দেখো না। সত্যি আমরা কি এতই হেয়? হেয় বা খারাপ এমনি হয়তো কিছু না, বিশেষ ক্ষেত্র ছাড়া। যে ভগবানকে পেতে চায়, যে জ্ঞানের সাধনা করতে চায়, ভক্তির সাধনা করতে চায়, সে নারী থেকে দূরে থাকবে, এই বিধান। অন্য লোকে যত খুশি মিশুক, কে বারণ করছে? সাধনার পথের পথিক যারা নয় তাদের কি বাধা আছে নারী সঙ্গের? নারী প্রেমের সাধিকা হয় অতি সহজে, পুরুষে তা পারে না। নারী পাপের পথেও নিয়ে যায়, কল্যাণের পথেও নিয়ে যায়। কারণ চিত্ত নদী উভয়তমুখী, বহতি পাপায় বহতি কল্যাণায়। খুব সাবধানে না চললে সর্বনাশ আসে ওদের থেকে। সাপ খেলাতে সবাই জানে না, আনাড়ি সাপুরে সাপের হাতে পড়ে মরে। স্বামী স্ত্রীর সম্বন্ধ কি চিরকালের? যেখানে প্রেম থাকে, নয়তো কিসের সম্বন্ধ? যেখানে প্রেম আছে প্রেমের দেবী মিলিয়ে দেন। স্বামী স্ত্রী না হলেই বাকি, প্রেম নিয়ে বিষয়। কিন্তু এ ধরনের প্রেম সাধনালব্ধ বস্তু। দেহের বা রূপের মোহ এ প্রেমের জন্ম দিতে পারে না। রূপজ প্রেম দিয়ে প্রকৃতি তার কাজ করিয়ে নেয় মাত্র। আপনি কি করে এসব জানলেন? মেয়েটি হেসে বললে, কত যে ঠকেছি ভাই, কত শত জন্ম ধরে। কত নেমে গিয়েছিলাম, কত ভুগেছিলাম। জন্ম জন্মান্তরের সেসব স্মৃতি ও সংস্কার আমাকে জ্ঞানী করেছে। এক জন্মে দু জন্মে সাধু হওয়া যায় না ভাই, মহরলোকেও আসা যায় না। আবার আপনি জন্মাবেন? পৃথিবীতে আমার শেষ জন্ম হয় বহুকাল আগে। পৃথিবীর সে হিসেব ভুলে গিয়েছি, আর সেখানে যাব না। ভগবান আমায় দয়া করেছেন। যদি আপনার মতো মেয়ের দরকার হয় পৃথিবীতে জন্ম নেওয়ার, সে অবস্থায় ভগবানের নির্দেশ পাব। জীবের সেবা করবার ভার সৌভাগ্যের কথা সে। তিনি যদি আমায় না ছাড়েন ভাই,
নরকে যেতেই বা কি, উনি হাত ধরে নিয়ে গেলে নরক আর বলি কোথায়? কিসের স্বর্গ, কিসের নরক? থাকুন তো উনি আমার সঙ্গে। মেয়েটির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল দর দর ধারে। পুষ্প অবাক হলো ওর অনুভূতির তীব্রতায়। শ্রদ্ধায় ভক্তিতে ভরে উঠল তার মন। মেয়েটি আবার বললে, ভগবান এই আলোর কমল বিশ্বজগৎ হয়ে ফুটে আছেন। তার করুণার আলো, কাউকে তিনি ভোলেন না, অবহেলা করেন না ভাই। তার মতো প্রেমিক কে? যে ডাকে, যে তার শরণ নেয়, তিনি তারই দৌড়ে ছুটে যান। পাপী পতিত মানেন না, কিন্তু ভাই কেউ কি তাকে চায়? সমুদ্র তীরের বিশাল বৃক্ষতলে নীল উর্মিমালার দিকে চেয়ে ওরা দুজন দাঁড়িয়ে। মেয়েটি সুন্দর ভঙ্গিতে হাত তুলে দূরে দেখিয়ে বললে, ওই মহাসমুদ্রের মতো অন্তহীন তার করুণা, কেউ বুঝতে পারে না, বলে তাকে নিষ্ঠুর। তিনি 2-3 জন্মের মঙ্গল করেন এক জন্মের কর্ম ক্ষয় করে। পৃথিবীর লোকে সদ্য সদ্য ফল চায়, বোঝে না তিনি কি করতে চাইছেন। ধ্বংসের মধ্যে দিয়ে অনেক সময় আসে তার করুণা, কাজে অবুঝের গালাগালি তাকে সহ্য করতে হয়। পুষ্প বললে, আপনি দেবী, কি আনন্দ হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমার সঙ্গী মহরলোকে বেশিক্ষণ থাকতে পারবেন না, জ্ঞান হারিয়ে ফেলবেন। আজ আমি যাই, আবার এসো ভাই। আসবে তো ঠিক? আমার পায়ে হাত ধোয়া কি ভাই, তুমিও তো কম নাও। আমি তোমাকে চাই, এসো, আনন্দে থাকো ভাই। মেয়েটির অব্যর্থ আশীর্বাদ। সত্যি এক অপূর্ব আনন্দের প্রসন্ন হিল্লোল বয়ে গেল পুষ্পের মনের ভেতর। এই জগতে ভয় নেই, অমঙ্গল নেই। মেয়েটি বলেছে ভগবানের আশীর্বাদ রয়েছে বিশ্বের ওপরে। ফিরে এসে বুড়ো শিবতলার ঘাটে বসে সেদিন সন্ধ্যায় পুষ্প যতীনকে ওই অদ্ভুত মেয়েটির গল্প শোনালে। শুনছিলেন বাংলা গদ্য সাহিত্যের চিরভাস্বর অম্লান জ্যোতিষ্ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিরচিত অবিস্মরণীয় উপন্যাস দেবযান, 4র্থ পর্ব। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।